দরকার নাই, পর্দাটাও বন্ধ করো, মুখে শুনে নিলেই হবে। বড় এনার্জির বাল্ব এখানে দিয়ে দেবে, বড় বড় বাল্ব চলবে। বাংলাদেশে এত প্রোগ্রাম করছে মাথার উপরে বড় এনার্জির বাল্ব, আর এরা দিচ্ছে হ্যালোজিন। ভাইরে ওটা তো বন্ধ কর, নাহলে আমি বকতে পারবো না। না, দুটাই প্রচুর ডিস্টার্ব করছে। এটা আবার বন্ধ কেন? মাইক তো বন্ধ করতে বলিনি। ওইদিকে ঘুরিয়ে দিলে ওরা আবার আমাকে দেখতে পাবে না। একবার দিয়ে দেখেন, এখনই হই করতে লাগবে সব। কেটে দাও, কেটে দাও। আমি ঘেমে গেলাম এইটুকু টাইমে। আপনারা একদিন তো পারবেন সহ্য করতে, প্রতিদিনে গেলে দিন নেওয়া যাবে না। কথা লাইন ছুটে যাবে, মাথা এত গরম হয়ে গেছে। জানটা বাঁচলো মনে হয়েছে ওটা তো। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মনে, লক্ষ সাজদা করি আমরা তোমার কদমে বারে বারে। তুমি বুদ্ধি বাড়াইছো আমার থেকে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা সুবা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে রাখতে পারি না ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরায় সোনার ফসল ফলে। মদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তোমরা মহাবিজ্ঞানী মিশ্র মাটির করে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা করা কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার মুরব্বী, মানুষের মনের হৃদয়ের স্পন্দন,
ভালোবাসার মানুষ, আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আলিমুল গায়েব, প্রশংসা তার যিনি আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার যিনি আলিমুম বিজাতিস সুদূর, যে আল্লাহ গায়েবের খবর জানে, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, দিলের খবর রাখতে পারেন। সেই মহান মুনি আজকে আমাদেরকে একটা নগদ নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতটা আমরা কেউ খেয়াল করছি কিনা জানি না। এই এলাকার হাজারো লোকের ভিতর দিয়ে আল্লাহ আমাকে তার কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করেন, তওবা করার তৌফিকটাও আল্লাহ দেন। আমি যে তওবা করব এর পেছনে একটা তৌফিকের দরকার আছে। তা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই কোরআন ও হাদিসের মজলিসে বসার তৌফিক দেন। আমাদেরই মতো মানুষ হাত পাওয়ালা অনেকে আসেনি, অলসতা করে বিনা কারণে ঘরে থেকে গেছে, অনেকে মেলাতে ঘুরছে, তাদের থেকে ছেঁকে এনে আমাকে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এর জন্য সেই মুনিবের দরবারে একবার মুখ খুলে সবাই বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া, আমি আজকে কোনো একটা বিষয় আপনাদের সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু বলার নিয়ত করেছি মাত্র। বলতে আমি পারবো না যদি আমার মাবুদ তৌফিক না দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার কথাগুলো সিরিয়াল দিয়ে একটা একটা করে আগিয়ে যাব, আর আপনারা সিরিয়াল দিয়ে শুনবেন। আমি যতদিন এই বিসমিল্লাহ বলে মাইক ধরেছি, আজও আমি বিশ্বাস করি না যে আমি বক্তা। শুনলে অবাক হবেন, আমার বিষয়গুলো কিছু আছে যেগুলো আজ পর্যন্ত কাউকে বলিনি। তো দু একটি কথা বলছি। আমি বিষয় ছাড়া কথা বলি না, আর শুনিও না। ইউটিউবে অনেক বক্তা দেখি, আমি খুব বায়ান শুনি, অনেকের বায়ান শুনি, অনেকের বায়ান ইউটিউবে লোড করেছি, দেখি। বড় বড় মুরব্বী বক্তা, বড় বড় মাদানীদের বয়ানগুলো আমি শুনি এবং আমি কিছু পড়ি। তবে আমাকে ভাবিয়েন না যে আমি বড় মাওলানা, কিতাব পড়ানোর যোগ্যতা নাই আমার। মহাসত্য কথা বলছি, এর মধ্যে একটু মিথ্যা বলিনি। আমাকে ভাবিয়েন না যে আমি কোরআন শরীফ পড়ে তর্জমা করে শুনিয়ে দিতে পারবো। আমি ফতোয়া দিতে পারি না। যে পরিমাণ ইলম থাকলে তাকে আলেমের গ্রুপে ভরা যাবে, ওই পরিমাণ ইলম আমার নাই। আমাকে কেউ যদি মৌলানা বলে ডাকে তো আমাকে নিজেকে লজ্জা লাগে। আমার মনে হয় যেন আমি হতভাগা, আমার কাছে ধোকায় পড়ে গেছে। আমি বাংলা বই পড়াশোনা করে স্টাডি করে কথা বলি, ওই জন্য আমি ফতোয়া দিতে পারি না। আর আমি এখনো নিজেকে বক্তা মনে করি না, আমি মনে করি যে আমি শ্রোতা। কিন্তু আল্লাহ কি বলিয়ে নেই আমি নিজেই জানি না। আপনাদের সামনে আজকে একটা বিষয় ধরেছি, আর সেই বিষয়টা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বিষয়টা আপনাদের কাছে একটা বুঝিয়ে নিতে পারি। মানুষ নামে যে প্রাণীটা আল্লাহ বানিয়েছেন তা নিজের হাতকে ব্যবহার করেছেন। মানুষ নামে প্রাণীটা বানিয়েছেন কিন্তু নিজের হাতকে ব্যবহার করেছেন। সারা পৃথিবীতে জীব জ্বর দু চোখে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছেন। মানুষ করেছে, মানুষও কিছু বানিয়েছে, সেগুলো আল্লাহ তৌফিক দিয়েছে। কিন্তু আল্লাহ এত কিছু বানিয়েছেন কিন্তু আল্লাহকে কিছু বানাতে হয়নি। এটা কেমন কথা? উদাহরণস্বরূপ, আল্লাহ পাহাড় বানিয়েছেন কিন্তু আল্লাহকে বানাতে হয়নি।
কেমন কথা হচ্ছে? আল্লাহ পাহাড় বানিয়েছেন, আল্লাহ বানানে ওরা পাহাড়, কিন্তু আল্লাহকে বানাতে হয়নি। আল্লাহ খালি বলেছে হয়ে যা, হয়ে গেছে। আপনাকে আমাকে যদি কোনো জিনিস তৈরি করতে হয় তো নিজেকে শ্রম দিয়ে বসে সেটাকে হাতে করে বানাতে হবে। আল্লাহকে ওই রকম পাহাড় বানাতে হয়নি। আল্লাহ বলেছে পাহাড় হয়ে যা, হয়ে গেছে। সমুদ্র হয়ে যা, হয়ে গেছে। কুন ফায়াকুন, যদি কোনো জিনিস বানানোর এরাদা করেছে আইয়াকুল লাহু কুন ফায়াকুন, বলেছে হয়ে যা, হয়ে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে, আরশের ক্ষেত্রে বেশ কিছু কয়েকটা জিনিস আছে যেগুলোতে হাত ব্যবহার করেছে। আর এই মানুষ সৃষ্টির ব্যাপারে কোরআনে একাধিক আয়াত ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে একাধিক আয়াত ব্যবহার করেছেন। এক একটা আয়াতে ইন্নালিল্লাহ, আজ জলসা করতে পারবো না গো, ঠিক মনে হচ্ছে যেন কোনো মেলাতে আছি। ভলেন্টিয়াররা কেউ আছে? ছেলেগুলোকে একটু রুখিয়ে দেন। এই ফুটফাট শব্দ উঠবে, কোন বেশ ধরে ওরা আজকে ফটকা বাজাচ্ছে। এই দেখেন, এ তো বাড়ির গার্জেনদের আদব দেওয়া দরকার। গাড়ির গার্জেনদের এটা ত্রুটি। একটু চেষ্টা করেন, আমি কথা বলছি, আপনারা চেষ্টা করেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষ বানিয়ে বলেছেন খুলিকাল ইনসানু হালুয়া জালুমান জাহুলা। এগুলো হচ্ছে মানুষের টাইটেল। তো আল্লাহ মানুষকে বানিয়েছেন কি? ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মাত তারিক আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইনজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। একটা উদাহরণ দেব, মন দিয়ে শুনেন। এক্ষুনি আমি বলছি একটা কথা, আপনার সঙ্গে কথা বলছি, দুজনাতে গল্প করছি। কি গল্প? কিভাবে বাড়ি থেকে এলাম এই ঘটনাটা আপনাকে শোনাচ্ছি। বাড়ি থেকে বাসে উঠলাম, ট্রেনে উঠলাম, রিজার্ভেশন উঠলাম, তারপরে এই করলাম, মালদা থেকে করলাম, কুমেদপুরে নামবো। এই কুমেদপুরে নামবো বলে হঠাৎ বলছি শামসিতে খুব গন্ডগোল চলছে, কথার সাথে কথা মিলছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। আল্লাহ দেখেন সূরাটা শুরু করলো সৌরজগৎকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে নাই, ওই জগৎকে কেন্দ্র করে। হঠাৎ বলছে আমি মানুষ বানিয়েছি, মিলছে না, অ্যাডজাস্টিভ হচ্ছে না। সৌরজগৎ, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমু আস-সাকিব। ওই নক্ষত্র, প্রজ্বলিত নক্ষত্রকে তুমি চেনো কি? তার ব্যাপারে তোমার কোনো ইলম আছে কি? কে তোমাকে বললো? সেই যে আসা যাওয়া করে, সেই যে আসা যাওয়া করে তাকে তুমি চিনো কি? সে আসে আবার চলে যায়। নবী হে ওমা আদরাকা মাত তারিক, কে আসে কে যায়, কে আসে কে যায়, সে কে, তাকে তুমি চিনো কি? আল্লাহ বলছেন প্রজ্বলিত নক্ষত্র আন-নাজমু আস-সাকিব। এখন আসমানে আছি, সাতভাগ আসমানের উপরে রয়েছি, সৌরজগতে আমার ট্রেন ঘুরছে। হঠাৎ আল্লাহ বলছেন আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইনজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই সূরাটা যদি তরজমা করতে যেতে 2 ঘন্টাতে হবে না,
কিন্তু আজকে বিষয় তো এটা নয়, বেশি হয়ে যাচ্ছে, আমি এই জন্য পেছিয়ে আসছি। আল্লাহ বলছে শোনো, সৌরজগতের সঙ্গে মানুষের এখানে আমি পাশাপাশি নিয়ে আসলাম। টোটাল সূরাটার বক্তব্যের 100 ভাগের 1 ভাগ একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরছি। কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি প্রত্যেকটা অন্তরের, প্রত্যেকটা আত্মার আমি সুদৃষ্টি লক্ষ্য রেখেছি। তারা আমার নজরে আবদ্ধতা আছে। আকাশে তারা আছে কতগুলো, আর পৃথিবীতে মানুষ আছে কতগুলো? 800 থেকে 850 কোটি। আর আকাশে তারা আছে কতগুলো? শুধু গ্যালাক্সির ভিতরে আছে 1500 কোটি। তারপরে তো আরো আছে কয়েক বিলিয়ন মিলিয়ন কোটি তারা। আল্লাহ বলছে তারা প্রতিটি তারা আমার হুকুমের কক্ষপথে হাঁটছে। যাকে যেটা পথ দিয়ে দিয়েছি সেই সেই পথে হাঁটছে। শুক্র যাচ্ছে, বুধ হাঁটছে, নিপচুন হাঁটছে, মঙ্গল হাঁটছে, পুল্লটা হাঁটছে। যতদিন তাকে চলমান করে দিয়েছি, ওই সৌরজগতের তারাগুলো একজনের রাস্তা ছেড়ে আর একজনের রাস্তায় যাবে না। তারা নিজের কক্ষপথে সারা জীবনটা চলবে, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত। মানুষ রে, তোদের প্রতি আমার সূক্ষ্ম দৃষ্টি রয়েছে। তোদের চলার পথ আমি দিয়েছি, তোরা একজন আমার পথে চলিস না। বড় বড় তারা আল্লাহর অনুগত্যে চলছে, পৃথিবী থেকে কোটি গুণ বড় সেও হাঁটছে। আর এই 3.5 হাত মানুষ আল্লাহর কক্ষপথ গ্রহণ করবে না। এরা নিজেরা জানে এর তথ্যবহুল কথাই চলে গেলে অনেক কিছু হবে, শুধু ভূমিকায় নীতি যে লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি পেছিয়ে এলাম, ওই সূরাটাই বাদ দিলাম। আমি বলতে চাইলাম আল্লাহ মানুষকে বানিয়েছে বড় আন্দাজার সঙ্গে, এবং তাদেরকে শেষ নবী দিয়েছেন আমাদেরকে। শুধু তাই দেয়নি, সব থেকে বড় কিতাব কোরআন দিয়েছেন, আমাদের চলার জিন্দেগি বলে দিয়েছে। কিন্তু আমরা পদস্খলন করেছি। আজকে শুধু একটা অঙ্গ নিয়ে কথা বলবো, মানুষের একটা অঙ্গ নিয়ে। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনার জানা আছে, আপনার জ্ঞান মতো যতগুলো জানা আছে, যার জ্ঞানের যতটা বহর সে ততটা জানবে। আমরা যত জানবো, ডাক্তাররা তার থেকে বেশি জানবে, সার্জেনরা আবার তার থেকে বেশি জানবে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কত আছে। তো মোটামুটি শুধু আমাদের এখনকার বোঝার জন্য বলছি, মাথার চুল থেকে নিয়ে কপাল, কান, নাক, ভুরু, এই ঠোঁট, জিভ, দাঁত, এই নামতে নামতে দাড়ি, মোচ, গলা, এবার দিল, কলিজা, ফ্যাপসা, এই করতে 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 আপনি একটা কাগজের লিস্ট তৈরি করেন। 1 থেকে ধরেন, আমি বোঝানোর জন্য বলছি, অ্যাকুরেটই বলছি না, সেটা আপনার দাঁড়ালো 100টা। নাম্বার 100 হয়ে শেষ হয়ে গেল, আর আমাদের জানা নাই। সার্জেনকে দিলে আরো 200 বার করে দেবে কেটে কুটে, কিন্তু আমাদের জানা নেই। ধরেন 100টা হলো। এই যে নামগুলো সিরিয়াল দিয়ে লেখা হলো, ওর পাশে একটা লম্বা দাগ টানেন, যে লেখেন কে কটা গুণা করে, কে কটা গুণা করে। পা 2টি 3টি গুণা করে, শরমদা, ইজ্জত, সেও 2 থেকে 3টা গুণা করে। হাত, চোখ, কান, নাক, দাঁত, দিল, বিবেক, বিবেচনা, বুদ্ধি, ব্রেন, পেট, কেউ 5টা গুণা করে, কেউ 2টা গুণা করে, কেউ 1টা গুণা করে, কেউ করে। এদের গুনাহ আছে। কিন্তু যখন আপনি আমি লিখবো জিহ্বা, জবান, এর নামটা যখন লিখবো, লম্বা করে দাগ দিতে হবে, দিয়ে লিখতে হবে 163টা গুনাহ করে। 1, 6, 3, 163টা গুনাহ জীব একা করতে পারে। একে এত ক্ষমতা আছে, আর একে বানানো হলো নরম, কিন্তু এত গরম। এই জীব দিয়ে বিশ্ব শান্তি হয়ে যায়, জীব দিয়ে বিশ্ব শান্তি হয়ে যায়। জীব এমন একটা যে পাশ, যেটা আল্লাহ বানিয়েছেন, এই 163টা গুনাহ করে। ওদেরকে বলছেও না, 163টা গুনাহ করে। এবার একটা মজার কথা বলি, ব্যাংকে যান, ব্যাংকে
ব্যাংক ম্যানেজারকে বলবেন, স্যার আমি স্টেটমেন্ট নিতে এসেছি। স্টেটমেন্ট, আরে বাংলায় বলি, আমি হিসাব নিতে এসেছি আমার লেনদেন। কোন মাসের হিসাব নেবে? আপনি বলেন যে 1 মাসের দেন, দিয়ে দেবে। আপনি যদি বলেন 6 মাসের দেন, দিয়ে দেবে। আপনি যদি বলেন যে আমি যেদিন থেকে ব্যাংকে বই করেছি আজ পর্যন্ত কত লেনদেন করেছি হিসাব দেন, খালি কম্পিউটারে বটাম মারবে, আপনার নাম্বারটা দেবে, নামটা আসবে, আর তারিখটা দিয়ে সুইচ মেরে দেবে, ফাইল বের হতে থাকবে, খচ 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 করে দিয়ে দিবে আপনাকে। পার্টিকুলার আল্লাহ বডির কোন পার্টসকে সামনে রেখে বলেনি যে আমি হিসাব রেখেছি। চোখ, কান, হাত, পা, আল্লাহ হিসাব দিতে পারবে কি আমাদের মাঠে? হিসাব সংরক্ষণ হচ্ছে। কিন্তু জীবের ব্যাপারে, জীব এত খতরনাক, জীব এত ভয়াবহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবকে পার্টিকুলার সামনে রেখে একটা আয়াত নাযিল করলেন। তাই নয়, কোরআনে অসংখ্য আয়াত আছে জীবকে ইশারা করে। সরাসরি একটি আয়াত রয়েছে সূরা কাফের ভিতরে। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান, তোমার জীব এমন একটা শব্দ বের করে না গোলাম রে, যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। শুধু জীবের শব্দকে সংরক্ষণ করার জন্য প্রতিটা মানুষের কাছে 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। জীব কত সামালে কথা বলতে হবে আল্লাহ তার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সিআইডির মতো চুপচাপ লাগাননি, আল্লাহ এটা প্রকাশ করে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ প্রকাশ্যে বলছেন, তোমার জীব এমন একটা কথা বলে না যেটা সংরক্ষণ হয় না, এটা মনে করিও না। ভাইয়া, ইসিজি করতে দেখেছেন? ইসিজি এতগুলা লোক বসে আছে, তো চুপ করে আছে, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি জিজ্ঞেস করছি তো তখন কমসে কম উত্তর দেন। ইসিজি করতে দেখেছেন ডাক্তারদের? আল্ট্রাসোনোগ্রাফি, পায়ে হাতে চিমটি দিয়ে দেবে, যেখানে একটা মলমের মতো দিয়ে এমনি করে ঘোরাবে, আর ওইদিকে একটা রেডিওর মতো আছে, ওখানে একটা কলম খচ 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 করে চলবে, যে বডির রিপোর্টও দিবে। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে কলম আছে। এখানে যতগুলি মানুষ আছে, সমস্ত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সবারই পেছনে ইসিজি কলম চলছে। আল্লাহর রিল সেখানে লাগানো আছে, রিল শেষ হবে না যতদিন না মত হবে। কলমে কালি বের হতে আছে, প্রতিনিয়তে চলছে কলম। কখনো কালি বের হচ্ছে সবুজ, সবুজ কালি চলছে, আবার মধ্যখানে লাল কালি বের হয়ে গেল। আপনি জালসায় এসে বসেছেন, বায়ান শুনতে শুরু করেছেন, দিলে ভয় আছে, চোখের পানি চলছে, এই দিলের কাইফিয়াতের উপরে ইসিজি চলছে, সবুজ কালি, ভালো ভালো ভালো। হঠাৎ একবার একটা পান আনতে গেলেন, এক যুবতীর দিকে নজর পড়ে গেল, আর নোংরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। ওই কালো জায়গাতে লাল কালি বের হতে লাগলো। এখন তোমার জিন্দেগি নোংরা জায়গায় চলে গেছে, আবার এসে যখন বসে যাবেন সবুজ কালি চলবে। এইভাবে যেন আপনার আমার জীবনের রিপোর্ট তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যখন কিয়ামতের মাঠে আসবে, তোমার রিপোর্ট তোমার হাতে আমি আল্লাহ ধরিয়ে দেব। জীব বড় খতরনাক, জীবকে সামলাও। এইটুকু জায়গা খুব খতরনাক। ওই জন্য রাসূল বলেছেন, উম্মত, 2টা জিনিসকে তুমি সাবধান করে আসিও। একটা হলো জীব, বাইনা লেখাটায়
দুই দাড়ির মধ্যখান এই ফাঁকটাকে, আর একটা হচ্ছে বাইনা রিজলাইন, দুটি পায়ের ফাঁক সরঙ্গা। এই দুটি যদি তুমি হিফাজত করে কিয়ামতের পারে পৌঁছাতে পারো, তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে চিন্তা করব, জিম্মা নিব। বড় খতরনাক জীব, জীব বড় খতরনাক। দেখেন আমি একটার পর একটা এগিয়ে যাচ্ছি। একজন বড় আল্লাহওয়ালা ইসলামী চিন্তাবিদ বলছেন, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা কোনো তাফসীর নয়, বড় আল্লাহওয়ালা ইসলামী চিন্তাবিদ যেসব দিগ্গজ পণ্ডিতরা পৃথিবী থেকে চলে গেছেন, যারা রসি লিখে গেছেন, তাদের কথা। এই যে বোতলটা দেখেন, এটা বোতল নয়, এখান থেকে এটা কেটে দিলাম, যেটা আমি ধরে আছি। লোক জিজ্ঞেস করছে কি করবে তুমি, আমি বললাম এটা আমি ডাস্টবিন বানাবো, কিংবা বললাম আমি ফুলদানি বানাবো। আমি যদি এটাকে ফুলদানি বানাই, বড় ইসলামী চিন্তাবিদের কথা কত গুরুত্বপূর্ণ দেখেন। এটাকে যদি আমি ফুলদানি বানাই, এখানে কে আসবে? জুঁই আসবে, গোলাপ আসবে, হাসনা হেনা আসবে, গেঁদা আসবে, পৃথিবীর যত দামি দামি ফুল এখানে জায়গা পাবে, সৌরভ হবে, মানুষের দিল মনোহর হবে, চোখের দৃষ্টি যেন শান্তি পাবে। আর যদি এটাকে আমি ডাস্টবিনে বানাই, ওই জায়গাতেই একটাই জিনিস, যেটাকে আমি ডাস্টবিন বানিয়ে নেব, এখানে থুতু পড়বে, পোঁটা পড়বে, গড় পড়বে, কপ পড়বে, পানির পিপ পড়বে, সমস্ত নোংরা গুলো এখানে পড়বে। তাই একজন ইসলামী চিন্তাবিদ বুদ্ধিজীবী বলছেন, বন্ধু তুমি এটাকে ফুলদানি বানাবে না ডাস্টবিন বানাবে, তুমি দেখে নাও। এটা যদি তুমি ফুলদানি বানাও তাহলে এখানে হালাল ঢুকবে, আর যদি ডাস্টবিন বানাও তো হারাম ঢুকবে। এটা যদি তুমি ফুলদানি বানাও, তোমার মুখ থেকে সালাম বের হবে, কালাম বের হবে, মিষ্টি মিষ্টি কথা হবে। কোরআনে আছে মিষ্টি কথার কথা, এখানে আয়াতটা পড়বো। মিষ্টি মিষ্টি কথা বলবে, ভদ্র ভদ্র কথা বলবে, জোরে কথা বলবে না। তোমার মিষ্টি কথাই যেন কতজন তোমার কাছে পাগলের মতো ছুটে আসবে। আর যদি তুমি একটা ডাস্টবিন বানাও, তাহলে এখানে খৈনি, গরুর গোড়া, দস্তা দস্তা বিড়ি, সিগারেট ভরে নাও। আর যত পারবে কাঁচা কাঁচা নোংরা নোংরা খিস্তি করো, গান বাজনা করো, মুখটাকে তুমি ডাস্টবিন বানাতে পারো। আল্লাহ তোমাকে দিয়েছে এমন একটা জবান, যে জবান দিয়ে তোমাকে মায়ের মেন্সকে খাওয়ানো হয়নি, নাভি দিয়ে খাওয়ানো হয়েছে। আল্লাহ জবানকে পবিত্র রেখেছে, এই জন্যই যে তুমি বিবেকের চেতনা দিয়ে জবানটাকে তুমি ফুলদানির মতো ব্যবহার করবে। হতভাগা হতভাগা মুসলমান, তুমি কোরআন পেলে আর তুমি জবানটাকে বানালে ডাস্টবিন। মুসলমান মুসলিম ছেলে 4 থেকে 5টা যদি থাকে, দিনই তালিম যদি না থাকে, ওরা আপোষে যদি কথা বলে মার্কেটে, ওই পাশে দাঁড়িয়ে থাকা যাবে না। অথচ ওরা ভদ্র কথা বলছে, ঝগড়া করেনি। কি কি শব্দ আমরা আপনারা বুঝতে পারছেন, আমাকে আর বলতে হবে না নোংরা কথাগুলোকে। আমি আমার জবানটা নোংরা করতে চাইছি না। জি, জীব এত খতরনাক। আমি জীবের ওপর আজকে কথা বলবো, টোটাল সময়টা জীবের উপরে কথা বলবো, নিট করে নিয়েছি। জীবের মতো ধারালো অস্ত্র আর পৃথিবীতে নাই। জি, আপনি তালোয়ার দিয়ে মারলে আমার চামড়া কাটবে, চাকু মারলে আমার চামড়া কাটবে, কিন্তু জীব দিয়ে মারলে চামড়াতে দাগ হবেই না, কলজে কেটে 5 ভাগ হয়ে যাবে। জীব দিয়ে মারলে চামড়াতে দাগ হবেই না, ম্যাজিকের মতো কলিজাটা ফেটে পিস 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 হয়ে যাবে। তালোয়ার দিয়ে চাকু দিয়ে যেটা মেরেছেন, ওইটা চিকিৎসা করলে দাগটা একদিন মিটে যাবে। এমন ওষুধ এসেছে দাগই থাকবে না, ভুলে যাবেন। কিন্তু কলিজাটা যে চাকু চালিয়েছেন জীবের, মরার আগের দিন পর্যন্ত ভুলবো না। জীব বড় খতরনাক, কিন্তু চাকু ভালো না খারাপ? আমি 2-1টা কথা জিজ্ঞেস করছি, তো উত্তর দিচ্ছেন না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মনে করিয়েন না। এই এলাকা তো আমার এলাকা, আমি তো আর মালদার লোক। এখন ধরেন এত বেশি মালদা ঘুরি,
বর্ধমানের লোক চিনে না। তো আমি ধরেন আমার গাড়িতে এলাম, নামলাম, আপনি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, উত্তর দিলাম না, ওটা হতে দিলাম অজীবের জন্য, ওয়ালাইকুম সালাম। বলে না কেমন আছেন, রাখালাম না। কোথা থেকে এলেন, রাখালাম না। ভালো আছেন তো, রাখালাম। আপনি কি বলবেন বলেন তো, কি বলবেন বলেন? আমার ব্যাপারে আপনি কমন কি করবেন সবারই কাছে? কত গরম, কত টাকা হয়েছে, কি নিজেকে মনে করেন, অহংকার হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে যে আমি জিজ্ঞেস করছি উত্তর না দিলে আমার মনটা কত চুরচুর হয়েছে বলেন তো। ভাই ছোট করে বলে, চাকু ভালো না খারাপ? ভালো। দাও সাফিক ডাক্তারের পেটে বসিয়ে চাকু, ও ভালো বলেছে। হ্যাঁ, চাকু ভালো। চাকু দুজন ব্যবহার করে, ডাকাতে আর ডাক্তারে। ডাকাত ব্যবহার করে জান নেওয়ার জন্যে, আর ডাক্তার ব্যবহার করে জানকে বাঁচানোর জন্যে। চাকু যখন ডাকাতের হাতে থাকে নিজেকে বাঁচানোর জন্য মানুষ পেরেশান হয়ে যায়, আর চাকু যখন ডাক্তারের হাতে চলে আসে মানুষ টেবিলে শুয়ে যায় কেটেলে। যেখানটা দরকার আছে বন্ধুরে আমার, জিনিস একটাই, ব্যবহারের কারণে নোংরা খারাপ, ব্যবহারের কারণে আবার ভালো। জীব যদি এত খারাপ হলো তা আল্লাহ দিল কেন? জীব তো দেয়নি কাউকে আক্রমণ করার জন্য, জীব দিয়েছে সুন্দর করে তুমি ডাক্তার সার্জনের মতো জীব দিয়ে 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 মানুষকে কথা বলো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। জিকির করো, কথা বলো, মানুষকে মিষ্টি কথা বলো, কিন্তু কড়া কথা বলিও না। একজন বলছে বন্ধু তোমার গালটা টিপে দেখো, পেটটা টিপে দেখো, পায়ের মাংসটা টিপে দেখো, হাতের মাংসটা টিপে দেখো, আর একবার জিভটা টিপে দেখো, জিভটা কত নরম, জিভের চামড়া নাই, জিভ কত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন নরম মাংস। সেই নরম মাংস দিয়ে কি করে তুমি গরম কথা বলো? ওখানে তো মিষ্টি নরম কথা হবে, হওয়া উচিত ছিল। তুমি জিভটাকে এত নোংরা করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিভটা বানিয়েছেন নরম মিষ্টি কথা বলার জন্যে। তাহলে কি গরম কথা বলা যাবে না? যাবে। আল্লাহর দুশ্মন যদি সামনে আসে তখন জিভ আবার অস্ত্রের কাজে লাগবে? আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন আসবে, আমার জিভ চুপ থাকবে? কিন্তু ভাই একটা বড় দর্শন কথা বলছি, কজন বুঝবেন এটা আমি জানি না, তবে আমি 2বার থেকে 3বার বলবো, যে বুঝবেন সে বুঝবেন, না বুঝবেন তো কারো কাছে বুঝে নেবেন। টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর জবানের মিষ্টি ভাষাতে বাদশাকে গোলাম বানানো যায়। জবানের মিষ্টি ভাষাতে বাদশাকে গোলাম বানানো যায়। একটা সত্য ঘটনা, বাংলাদেশের ঘটনা। ছেলেটা এত গরিব, ওর মা একবেলা খেতে পায় আর পায় না, বাপ মরে গেছে, এতিম ছেলে। বাপ একবেলা খেতে পায়, একবেলা, বাপ মরে গেছে, মা একবেলা খেতে পায়, একবেলা পায় না। বাংলাদেশের সত্য ঘটনা, আমি নিজের চোখে দেখিনি, শুনেছি। তো ছেলেটা মাস্টার্স পাস, অনর্গল ইংলিশ বলবে, সব ডিগ্রি ঠিক আছে। তো বাড়িতে এত অভাব, ও যে একটা সাইকেলের গ্যারেজ করবে, কি 500 টাকা দিয়ে একটা ঘুগনির হাঁড়ি কিনে 2টো ঘুগনি নিয়ে বিক্রি করবে, এ পয়সাটা নাই, খাবার পয়সা নেই। তো এখন ও পেশাগত ভাবে কি করবে, খেতে তো হবে, মা বিধবা। এত শিক্ষিত ছেলে হোটেলে থালা ধুচ্ছে, এখন তো রাঁধতে জানে না ও, হোটেলে থালা ধুচ্ছে। বিরাট হোটেল, যেগুলোকে বলা হয় হাই রোডে থাকে, লাইন হোটেল, ওই হোটেলের মালিককে বলেছে ভাই আমি থালা ধুয়ে দিব, কত দিবি? ওকে একটা বেতন বলেছে, ধো, এত এত থালা ধুতি আছে, ধুতি আছে। বাংলাদেশের একজন মন্ত্রী রাতে সফর করছিলেন, হোটেলে উঠেছে, বড় শিক্ষিত মানুষ এবং তার পাওয়ারও আছে। তো ও পেপার টেপার পরে চিনে ফেলেছে, এক কাপ চা দিয়েছে, চা দিয়েছে, টিস্যু দিয়েছে। শিক্ষিত ছেলের তো একটা বহিঃপ্রকাশ হবে শিক্ষা। তো উনি তখন বলছে, তুমি কে গো? স্যার আমি একটা হতভাগা অভাবী মায়ের সন্তান, পিতৃহীন,
আমার আব্বা নাই। তো ওর ভাষা মিষ্টি, ওর মাধুর্যতাতে ওর দিলটা ভালো। শিক্ষিত ছেলে, পড়াশোনা কি করেছে? স্যার আমি মাস্টার্স করেছি এবং আরো ভোকেশনাল এই ডিগ্রি আছে। তুমি থালা দিচ্ছ? স্যার আমার তো দায়িত্ব আছে, আব্বা মারা গেছে, মাকে তো কিছু তুলে দিতে হবে মুখে। বন্ধু, এই যে মিষ্টি ভাষা আর ওর ব্যবহার, এতে উনি এত মুগ্ধ হয়েছেন। বলছে বাবা তোমার সার্টিফিকেট গুলো এখানে না বাড়িতে? বলে স্যার সব আমার কাছে, আমার ব্যাগে ভরা আছে। বলে সবগুলোকে নিয়ে এসো, জেরক্স করে আমাকে দিয়ে দাও। আর 3 দিন কি 5 দিনের মধ্যে হোটেল মালিককে বললো ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দেবে, ভাড়া দিয়ে আমাকে দেখা করবে। ওখানে গেল, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল, চাকরিতে বসে গেল। বন্ধুরা আমার, জবানের ভাষা যদি ঠিক থাকে আপনার গোলাম হয়ে যাবে বাদশা। আর জবান যদি খারাপ থাকে কিনা গোলাম কাজ করবে, ঠিক আছে, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। আল্লাহর নবী গোলামের সঙ্গে কি ব্যবহার করেছে এই কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা খালার সঙ্গে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। মধ্যখান থেকে ডাকাতের দল শিশু নাবালক যায়েদকে মা খালার কাছ থেকে ছিনে নিয়ে মদিনার হাটে বিক্রি করে দিল, মক্কার হাটে বিক্রি করে দিল। এবার বলেন, মা আর খালার কাছ থেকে যদি জীবিত একটা সন্তান চলে যায়, ওই মা আর খালার মনটা কেমন হবে একবার ভেবে দেখেন। তার হাত পাগলি হয়ে গেল। যায়েদের বাপ কাঁদতে কাঁদতে কয়েকটি কথা বলেছিল, যেটা বুখারী শরীফে আজও প্রমাণ আছে। হে যায়েদ, তুমি পৃথিবীর মাটিতে আছো না মাটি তোমাকে ধ্বংস করে দিয়েছে জানি না। যায়েদ রে, আমার মনে হয় আমি পাগলা উঠে চড়ে দিয়ে তোমাকে খুঁজে বের করি বাবা, যে কোনো মূল্যে তোমাকে আমি ফিরে পেতে চাই। যায়েদের বাপ হাত পাগলা হয়ে গেছে, পুরো ফ্যামিলি দুই দিকে কাটা চলছে। যায়েদ গিয়ে মক্কায় বিক্রি হয়ে গেল। কিনছে কে? লোকটাকে, কোন ধনাঢ্য ব্যক্তি, সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা সন্তানটা কিনছে। সেই ব্যক্তিটা হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনছে, মনে মনে নিয়ত করে কিনছে, আমার ফুফু খাদিজা একটা স্বামী মারা গেছে, একটা স্বামী তালাক দিয়েছে, মনে বড় আঘাতের চোট লেগে আছে, তার দিন রাত যেন পার হয় না। এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে যদি তাকে আমি হাদিয়া করে দিই, গিফট করে দিই, উপহার দিয়ে দিই, এই বাচ্চাটাকে নিয়ে আমার ফুফু ভুলে কয়েকটা দিন অতিবাহিত করে নেবে। সেই বাচ্চাটার হাত ধরে নিয়ে গিয়ে বলছে, ফুফু এটা তোমার জন্যই কিনে এনেছি, আমি তোমাকে দেওয়ার নিয়তে কিনেছি, গ্রহণ করে নাও। খাদিজা গ্রহণ করে নিলে। এরপরে লম্বা ঘটনা, যায়েদ এডাল হয়ে গেল, ব্যাচেলিয়ার হয়ে গেল, এডালের বহিঃপ্রকাশ ঘটে গেল, দাড়ি মধ্যের হতে চলেছে। আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বিয়ে হলো। আল্লাহর নবীর সঙ্গে খাদিজার যখন বিয়ে হলো, যায়েদের হাতটা ধরলেন। খাদিজা কাঁদতে কাঁদতে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিয়াটা আমাকে, এই উপহারটা আমাকে দিয়েছিল আমার ভাতিজা, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার পানির দরকার হবে, দাঁতনের দরকার হবে, জুতোর দরকার হবে, স্যান্ডেলের দরকার হবে, যখন যেটা প্রয়োজন পড়বে এই ছেলেটি আপনার কাছে নিয়ে যেতে হবে। স্ত্রীর দেওয়ার উপহার আল্লাহর নবী গ্রহণ করে নিলেন। যায়েদ এবার রাসূলের কাছে বড় হতে শুরু করলো। যায়েদের গ্রামের 2 জন ব্যক্তি হজ করতে এসে দেখছে মসজিদে নববীতে রাসূলের পাশে যে ফুটফুটে চেহারা ছেলেটা বসে রয়েছে। বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ। মা বাপ আছে, কিন্তু অতি শিশুতে আমাকে চুরি করে বিক্রি করা হয়েছে, আমি কিছুই ঠিকানা বলতে পারবো না, তবে আমার বাপের নামটা মনে হয়েছে, স্মরণ আছে। এই কথা বললো। ওরা হজ করে ফিরে গেল। ফিরে গিয়ে যায়েদের বাপকে বলছে, ও যায়েদের বাপ, আর কাঁদতে হবে না, আর পাগলা হতে হবে না, তোমরা চলে যাও মদিনাতে, মসজিদে নববীতে গিয়ে দেখো বা রাসূলের পাশে তোমার বেটা যায়েদ বসে আছে। যায়েদের আব্বা, যায়েদের চাচা খুশিতে যেন কেঁদে ফেলেছে। আর তাদের তর সয় না, কিছু মাল নিয়ে মদিনায় পৌঁছে গিয়ে
যখন রসুলের পাশে ছেলেকে দেখেছে, জাহিদের বাপের চোখের অশ্রু আর থামছে না। আমার কলিজার টুকরা সেই এতটুকু এখন মোজদারি হতে চলেছে। কতদিন সে আমাদের কাছ থেকে সঙ্গহারা, বুকের ধন চলে গেছিল। এবার আল্লাহ রসুলকে ভূমিকা দিতে শুরু করেছে। জায়েদের আব্বা, চাচা, আপনি ভালো মানুষ, আপনি গরিবের দুঃখ বুঝেন, বিধবার দুঃখ বুঝেন, আপনি এতিমের দুঃখ বুঝেন। খালি সাইড কথা বলছে, আসল কথাটা বাদ দিয়ে বিশ্বনবী বলে ফেললেন, কোনো ভূমিকার দরকার নাই, সরাসরি তোমরা কি চাইছো আমাকে বলো। জাহিদের বাপ ডুকরে কেঁদে উঠে বলছে, এই জাহিদ আমার সন্তান, একে আমার স্ত্রী, আমার শালী, দুইজন সফরে হারিয়েছে, ডাকাতের দল চুরি করে দিয়েছে। আমরা জাহিদকে উদ্ধারের জন্য এসেছি। হুজুর গো, কিছু সম্পদ এনেছি, এটা গ্রহণ করে নেন। যদি এটা পছন্দ না হয়, কত লাগবে বলেন, অতটাই সম্পদ দিয়ে আমাদের সন্তানকে আমাদের বুকে তুলে নিব। বিশ্বনবী বললেন, বসো, আর কথা বলতে হবে না, দাঁড়াও, তোমাকে শোনা হয়ে গেছে। জায়েদকে বলছে, জায়েদ, এই দুটি লোক কি তুমি চিনতে পারছো বাবা? একবার নজর তুলে দেখো। এটা বলার কারণ হলো, এরাও তো নাটক করতে পারে, একবার বিক্রি হয়েছে আবার বিক্রি হয়ে যেতে পারে। তাই রসুল বললে, তুমি দেখো। জায়েদ, এদিকে রসুল বসে আছেন, এদিকে বাচ্চাতে দাঁড়িয়ে আছেন। এমনি করে মাথা থেকে পা পর্যন্ত তিলে তিলে দেখলেন, আর একবার চাচাকে দেখলেন। এবার রসুলের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ, আমার মন, আমার বিবেক আমাকে ধোঁকা দেয়নি। এটা আমার চাচা, এটা আমার আব্বা জান, আমি চিনতে পারছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, তুমি আর একবার দেখে নাও, ফাইনাল। জায়েদ দেখে বলল, এটা আমার আব্বা, এটা আমার চাচা। নবীজি বললেন, জায়েদের আব্বা রে, জায়েদের চাচা, 1 টাকা লাগবে না, একটা মূল্য আমি নিব না। জায়েদ, তোমাকে আমি স্বাধীন করে দিলাম। তাহলে রসুল যদি বলতেন চলে যাও, তাহলে ওর জন্য জবাব ফরজ হয়ে যেত, রসুলের হুকুম না মানলে গুনাহ হয়ে যাবে। তাই রসুল বললেন না যে যাও, আবার বললেন না থেকে যাও। যদি থেকে যাও বলে চলে যায়, তাও গুনাহ হয়ে যাবে, রসুলের কথায় বাইরে যাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, জায়েদ, তোমাকে স্বাধীন করে দিলাম, তোমার মন গেলে আমার কাছে থাকো, মন গেলে বাচ্চাচার সঙ্গে চলে যাও। জায়েদ এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্বাধীন করে দিলেন? বলে হ্যাঁ। তখন জায়েদ একবার চাচাকে দেখলেন, মাথা থেকে পা পর্যন্ত লাস্ট ফিনিশিংটা দেখেন, আর একবার আব্বাকে দেখলেন। দেখার পরে যখনই রসুলের চেহারার পানে তাকিয়েছেন, জায়েদ থাকতে পারলো না, উবুর হয়ে হুমড়ে খেয়ে যে রসুলের গলাটা জড়িয়ে ধরে নিয়ে ডুকরে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপকে ছেড়ে দিব, চাচাকে ছেড়ে দিব, মাকে ছেড়ে দিব, খালাকে ছেড়ে দিব, আপনাকে ছাড়তে পারবো না। আপনি আপনার কোল থেকে আমাকে সরিয়ে দিয়েন না। যে মজা পেয়েছি আপনার কাছে, যে স্বাদ পেয়েছি আপনার কাছে, আমার বাপ মা পশ্চিম কালে দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না, আপনি আমাকে দূরে সরে দিয়েন না। আল্লাহর নবী ভিতর দিকে হাতটা ভরে নিয়ে জায়েদকে কোলে তুলে নিলেন, আর বললেন, আমার যত পুত্র সন্তান হয়েছিল আল্লাহ সব নিয়ে নিয়েছে, এটা আল্লাহর ফায়সালা। হে জায়েদ, তুমি আজ থেকে আমার পুত্রের জায়গা দখল করলে। এই জন্যে জায়েদকে রসুলের পুষ্ণ পুত্র বলা হতো। সেই জায়েদ মোটার প্রধান সেনাপতি হয়ে শহীদের দরজা নিয়েছে। আমার বলা কথা এটাই, জায়েদের বাচ্চাটা আনন্দে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল, যে আমি আর আমাদের দুঃখ নাই, সব দুঃখ মিটে গেছে। অতএব একটা গোলামের সাথে রসুলের ব্যবহার কি ছিল? একটা গোলামের সাথে রসুলের ব্যবহার কি ছিল? গোলাম মা বাপ ছেড়ে দিছে, কিন্তু রসুলকে ছাড়তে পারছে না। ওদের জবানকে কন্ট্রোল করো, ভদ্রতা অবলম্বন করো। জবান কন্ট্রোল হলে গোটা বডি কন্ট্রোল হয়ে ভদ্রতা এসে যাবে। যে জবানকে অপব্যবহার করে, ওর মতো নোংরা সারা পৃথিবীর বুকে আর নাই। কত হয় না ওইটা? জি ভাই, এবার আমি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ কি বলছেন জীবের উপরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুত্তাকি পরেজগার যারা আছো, নিজেকে ঈমানদারের দাবির খাতাতে যারা রেখে দিয়েছো, বেঈমান থেকে নিজেকে মুক্ত বলে দাবি করছো, ওই ব্যক্তিরা শোনো, ইজতানিবু ইজতানিবু ইজতানিবু, তুমি নিজেকে বাঁচাও, তুমি নিজেকে নিজে বাঁচাও। কাসীরাম মিনাজ-জান্নি, বহুত অনুমান থেকে, ধারণা থেকে, অনুমান আইডিয়া ধারণা থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, অনেক ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ। আল্লাহ কি বললেন? হে ঈমানদারেরা, তোমরা নিজেকে বাঁচাও, বাঁচো তুমি। আমি বলছি আপনি ওইখান থেকে বাঁচেন, আর কেউ বলছে আপনি ওখান থেকে বাঁচেন, আর কেউ বলছে মা বাপ ভাই বোন, সব কথা ছেড়ে দেন। আল্লাহ বলছেন তুমি নিজেকে ওই জায়গা থেকে বাঁচাও। তাহলে এটা জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যে কি থেকে বাঁচাবে? ধারণা, আইডিয়া, অনুমান, এর থেকে নিজেকে বাঁচাও। বা'দাজ-জান্নি, ইন্না বা'দাজ-জান্নি, নিশ্চয়ই কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গুনাহ। কিছু ধারণা করা যায়, কিছু আইডিয়া করা যায়। কেমন? এই যে আমি মোবাইলটা হাতে নিয়ে হাঁটছি, দুজনে ধারণা করছে মোবাইলটার দাম কত হতে পারে, 20,000 হবে। কেউ বলছে না রে, আরো বেশি হবে মনে হয়। এই ধারণা, গুনাহ নেই। একটা গরু নিয়ে আসলেন, এটা মনে হয় 1 কুইন্টাল 125 কেজি হবে, আর একজন এসে বলবে 140 কেজি হবে। এই আইডিয়া, এই ধারণা, খারাপ নাই। তারপরে রাস্তা, জায়গাটা মাপছেন, এই ঘরটা মনে হয় স্কুলটা এইদিকে দিকে 86 ফুট আছে, আমার আইডিয়া। আর একজন বলছে না আমি তো বানালাম 67 ফুট আছে। এই যে আইডিয়া গুলো করা, আমার গাড়িটা এই গলিতে ঢুকবে কিনা, এই অনুমান গুলো করা গুনাহ নয়। কিন্তু এমন কিছু আইডিয়া আছে, বিশেষ করে যারা কম বুদ্ধির লোক, তাদেরকে বলা হচ্ছে বেশি আইডিয়া করতে যেও না। আইডিয়া করতে করতে কখন তোমার লাইনচ্যুত হয়ে যাবে, গুনহার আইডিয়াতে তুমি ঢুকে যাবে, অনুমান করে ফেলবে। ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, আল্লাহ নিজের ভাষায় বলছে ওটা কাবিরা গুনাহ। আজকে জালসা চলছে, জালসা শেষ হয়ে গেল 12টা। সমস্ত নারী পুরুষ যত লোক ছিল সব নিজের নিজের বাড়ি গেছে, শুনশান, এখানে কেউ নাই। একটা ছোট বাচ্চা নাই, নারী নাই, পুরুষ নাই, খালি আমি একা ঘুরু ঘুরু করছি, বাড়ি যাব। কমিটির ছেলেরা বলছে 4-5 জন হুজুর শুয়ে যান, সকালে যাবেন। আমি বললাম না, বাড়িতে প্রয়োজন আছে, এখনই যেতে হবে। এমন সময় আমার প্রিয়জন কোন আলেম এসে আমার পাশে দাঁড়ালো, আপনাদের ইমাম সাহেব দাঁড়ালো, কি করে যাবেন, আপনার তো গাড়ি নাই, ট্রেন ধরাতে হবে নাকি? কেউ বলছে গাড়ি নিয়ে আয়, কেউ বলছে বাইক নিয়ে আয়, কেউ বলছে না অমুকের টোটোটা নিয়ে আয়। মজুকে চল সবাই মিলে স্টেশনে দিয়ে আসি, 2:30টার সময় একটা ট্রেন বর্ধমানের আসে। এই সব আলোচনা চলছে। এমন সময় দেখা গেল একটা যুবক, তার বয়স 25 থেকে 30, একদম টল হ্যামসেম চেহারা যুবক, একটা গাড়িতে আর 18 থেকে 20 বছরের একটা যুবতীকে পেছনে বসিয়ে নিয়েছে। আর পেছনে সেই যুবতীটা ওকে সাঁটিয়ে ধরে আছে যুবকটাকে, আর আমাদের সামনে দিয়ে হুর হুর করে রাস্তায় পেরিয়ে চলে গেল। তখন এবার আমাদের ধারণা শুরু হলো, মাথায় মগজে ঢুকে গেল। ধারণা যখনই শুরু হলো, ধারণা হচ্ছে গুনার ঘরের চাবি। ধারণা এলো, চাবি খুলে গেল। আমাকে হঠাৎ করে ইমাম সাহেব বলে ফেললেন,
মাওলানা কি আর দেখছেন, যুগ জামানা খারাপ। তখন আমি বললাম বর্ধমানের অবস্থা খারাপ। আর একজন তখন বলতে লাগলো এই তো যুবক যুবতীদের অবস্থা খারাপ, ছেলেটা তো মনে হলো অমুকের বেটা, তাহলে ওই ছেলেটার চরিত্র খারাপ হয়ে গেছে। এবার নাম ধরে শুরু হয়ে গেল, গীবত চলতে লাগলো, ঘন্টা খানাক গীবত হয়ে গেল। তারপরে আমরা নিজের নিজের জায়গায় শুয়ে গেলাম। আমার ট্রেন ধরা হলো না। এবার সকালে ট্রেনে নিয়োগ করলাম, আবার সকালে চাটা খেয়ে দাঁড়িয়ে আছি, আমার জন্য গাড়ি আসছে, আমাকে ট্রেন ধরাবে। এমন সময় দেখছি ওই দিক থেকে একটা মুরব্বী, 72-75 বছর বয়স, সে 5,000 টাকা নিয়ে দৌড়ে চলে আসতে, থরথর করে কাঁপতে কাঁপতে, চোখের পানিতে কাঁদতে কাঁদতে বলছে, মাওলানা আমি ভেবেছিলাম আপনি চলে গেছেন, বহুত দূরের মুসাফির, আপনার কাছে দোয়া নিব, টাকাটাও গোরস্থানে আমি দিতে চেয়ে এসেছি, কমিটি ছেলের হাতে আপনি তুলে দেন আর আমার জন্য দোয়া করেন। গত রাত্রিতে আমার একটা যুবতী মেয়ে আছে, এই মাত্র সে গত বছরে এইচএস পাস করেছে, বড় সুন্দর মেয়ে, মাদ্রাসায় পড়ে, পর্দাওয়ালি মেয়ে। আর গত রাত্রে আপনার জালসা শুনে যখন 12টায় শেষ হয়েছে সে বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পর ওই মেয়েটি আমার বাথরুমের দিকে অন্ধকারে গেছিল, তাকে সাপে কেটেছে আর এত বিষাক্ত হয়ে গেছে, আমার বেটা ওই রাত্রিতে ওকে হরিশচন্দ্র নিয়ে চলে গেছে, হসপিটালে ভর্তি হয়ে গেছে। ডাক্তার বলেছে বর্তমান রোগীর পজিশন ভালো, কিন্তু 3 দিন এখনো ছাড়বে না, একটু দোয়া করেন। আমরা গীবত চালিয়ে গেলাম কোন লাইনে, ঘটনাটা ঘটলো কোন দিকে। আল্লাহ বলছেন বিচারটা আমি করব কিয়ামতের দিনে, যত জুয়ারি মাতার চোর লম্পট ডাকাবাজ সবারই বিচারটা আমি করব। তোর হাতে বিচার নাই, তোর হাতে জান্নাত নাই, তোর হাতে জাহান্নাম নাই, তোর হাতে ভাগ্য নাই। তবে কেন লোকের চরিত্রের উপরে তুই আইডিয়ার ছুরি চালাবি, আইডিয়ার ফলা কেন তুই চালাবি? তোর আইডিয়া চালানো কি দরকার আছে? আমরা তাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইন্না বা'দা যান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে কাবিরা গুনাহ হয়ে যাবে। জি ভাই কি বলছো? হ্যাঁ বলছো আবার আমি মাথা করছি, তুমি মাথা করছো, ঘুম লাগছে নাকি? ভাইরে রাত জাগা ব্যবসা তোমারও আর আমারও, রাত জাগো। ইন্না বা'দা যান্নি ইসমুন, ওই জন্য আমি ধারণা করবই না। আমি যার জন্য গীবত করছি, আমি যার জন্য গীবত করছি, ওর জান্নাত জাহান্নাম আমার হাতে নাই, আর ওর ভাগ্য আমার হাতে নেই। খামকা জি ও, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ও দেখছো শুনতে পাই না বলছে, আপনি খালি মুখে বলছেন তাও আমি শুনে নিছি। আচ্ছা যাই হোক, ও লাঠি যে মজবুত করে ধরেছে ভয় লাগছে গো, লাঠিটা ছেড়ে রাখেন। লাঠি মজবুত করে ধরলে কারো বায়ান হবে? আমার কলিজা কেঁপে গেল লাঠি ধরা দেখে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে গীবতের মতো গুনাহ থেকে বাঁচান, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। তাহলে এটা হলো সব থেকে কাবিরা গুনাহ। হাজি মদ খোয়া গুনাহ, চুরি করা গুনাহ, জেনা করা গুনাহ, সুদ খোয়া গুনাহ, মা বাপকে না ভালোবাসা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, গীবত করা গুনাহ, সবগুলা কি এক? সব থেকে আপারে চলে যাবে গীবত। একটু পরে ওটা ব্যাখ্যা করছি, একটা শেষ হোক। আল্লাহ বলছেন তুমি ধারণা করবে কেন? একটা ঘরে সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে, খালি একটা চাবি, তালাতে কড়া চাবি লাগানো আছে, চোর চুরি করতে পারছে না। আর চাবিটা যখন ও হাতে পেয়ে যাবে, গোটা ঘর, চাবিটা হলো মাত্র 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রামের চাবি, আর ঘরে কুইন্টল সোনা লুট। তো গীবত বড় গুনাহ, কিন্তু ওর চাবি হচ্ছে ধারণা। মাথা খালি কাজ করছে, কে কি করছে কে না করছে, কে কি করলো কে না করলো। আর দেখবেন যে লোকেরা গীবত করে, সমাজের লোক ওর কাছ থেকে সব শুনে কিন্তু ওকে খারাপ নজরে দেখে। ও যে সমাজে ভালো লোক এটা কেউই বিশ্বাস করে না। বিশ্বাস করে? জি হাসান বসরি রাস্তায় হাঁটছে, একটা যুবক এসে বলছে হ্যাঁ আপনার নামে অমুক গীবত করছিল। কি বলছিল? এই এই নানা কথা, কত কথা বলছে। তা হাসান বসরি শুনলে, শোনার পর বলছে ও আমার নামে গীবত করছিল? বলছে হ্যাঁ। তখন ওকে জিজ্ঞেস করছে আচ্ছা ছাড়ো, ও যা করেছে ওর আল্লাহকে ও জবাব দিবে, আর আমি যা করেছি আমার আল্লাহর সঙ্গে আমি বুঝে নিব। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি,
একদিকে ওই গীবত করনেওয়ালা, আর একদিকে আমি হাসান। এই দুটা লোকের মধ্যে তোমাকে কাকে ভালো লাগছে? বলছে আপনাকে ভালো লাগছে। তাহলে ওর গীবত করে লাভটা কি হলো? লাভ ও যে আমার বিরুদ্ধে কথা বললে, তারপরেও তোমাকে আমাকে যদি ভালো লাগে, তোমার লাভটা কি হলো? খামখাই গীবত করে। মানুষ বুঝে না গীবত করা হচ্ছে খামখা কাজ, খামখা নিজের গুনহাকে বাড়ানো, ওপরে নিজের নেকিকে ঘটানো, এই ধরনের কাজ। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, জাসুসি করিও না, জাসুসি করিও না। জাসুসি করা মানে হচ্ছে খুচরে খুঁচে 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 মানুষের ভুল বের করিও না। সেই মানুষটা সাদা সিধে ভাষা বলছে, তুমি খালি ওকে খুচড়ে খুচড়ে জাসুসি করে 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 আর তার পিছে কান লাগিয়ে তুমি তার দোষকে বের করছো, এটা তোমার করার পারমিশন নাই। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে তোমরা গীবত করিও না, পেছনে কাউকে কথা বলে কষ্ট দিও না। মানুষ যখন পেছনে কথা বলবে, নূর মোহাম্মদ লুটেরা, নূর মোহাম্মদ চোর, এর ওয়াদা ঠিক নাই, মিথ্যা কথা বলে, এ সুদ খায়, পাকা জিনা করে, লুচ্চা, এই যে কথাগুলো বলবে, পেছনে বললেও কোন রকম করে আমার কানে এসে পড়ে যাবে, সেদিন আমার দিলটা চুর চুর হয়ে যাবে। এই লোকটা কেন আমাকে এমন কথা বলছে, এটা আল্লাহ মেনে নিতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম আলা বায, একে অপরের খবরদার গীবত করিও না। তুমি কি ভালোবাসো আইয়াকুলা লাহমা আখিহি মা মাইতান ফাকারিতুমুহ, হে শোনো হে মুমিনের দল, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস দিব? একটা লাশ মনে করেন আপনার সামনে আছে, ওই লাশের একটা অংশকে কেটে নিলাম, জাঙ্গের অংশটা কেটে নিয়ে ওই মানে মাংসটাকে ছোট 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 পিস করে আপনাকে প্লেটে দিলাম, নুন দিলাম, ভালো করে সাজিয়ে দিলাম, চামচ দিলাম, আপনি কি মরা মানুষের মাংস খেতে পারবেন? আফাকারি হুতুমুহ, আল্লাহ বলছে তোমরা অপছন্দ করবে, ওটা খেতে চাইবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা, মেহেরবান আল্লাহ। তোমরা তওবা করে নিজের জবানকে কন্ট্রোল করে নাও, তওবা করো, নিজের জিভকে কন্ট্রোল করে নাও। জি একটা আর কতক্ষণ চালাবি রে? হ্যাঁ, ও সুবহানাল্লাহ। খাওয়া হয়ে গেল সবারই? খাওয়ার সময় একবারে কারগিলে সৈন্য মতো, ঠিক আছে, খাওয়ার প্রয়োজন, খাওয়াটা আল্লাহর হুকুম। কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। কিন্তু দেখছি সব থালাতে অধিক মাল রেখে দেয়, এটা ভুল। আমিও খাই, বিশ্ব নবীও খেয়েছেন, খাওয়াটা লজ্জার বিষয় নেই, কিন্তু অপচয় করাটা লজ্জার বিষয়। জালসায় খেয়েছেন এর জন্য আপনারা ছোট তা না, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আমিও খেয়েছি। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে জিভকে কন্ট্রোল করো। মানুষ কয় রকম কথা বলে জীবনে, ও যখন থেকে ওর মুখ খুলে আর যেদিন এসে আজরাইল ওর মুখ বন্ধ করে, টোটাল জীবনে, টোটাল হায়াতে 4 রকম কথা বলে। এগুলো ফিলোসফি বলছি, এটা হাদিস নয়, কোরআন নয়, ফিলোসফি, দর্শন তত্ত্ব। করকম কথা বলে বলছি 4 রকম, তাও বলছে না। কিছু কিছু লোক উঠে চলে গেছে, খাওয়ারটা বেশি হয়ে গেছে, মাংস বেশি খেয়ে ফেলেছে, প্যাস লাগছে, চলে গেছে, কি করবে? জি ভাই, 4 রকম কথা বলে মানুষ। কয় রকম কথা বলে? 4, আমি গুনিয়ে দিচ্ছি। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা, আপনি কাউকে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, কিংবা মাকে দেখছে না ভাই, মাকে ভালোবাসো, কিংবা কাউকে বলেন ভাই মাদ্রাসায় কিছু দেন, ছাদটা ঢালাই হচ্ছে, মুখ আপনার খুলছে, ভালো কথা। কাউলুন মারিফুন কা সাদাকাতুন, ভালো কথা হচ্ছে সাদকা। আর খারাপ কথা কি? ওই যে গীবত করা, গাল দেওয়া, খিস্তি করা, নোংরা নোংরা করে, বন্ধু বান্ধব আপসে আনন্দ করেও খিস্তি করে,
এগুলো করা হলো খারাপ কথা। কালেমাতিন তয়্যিবাতিন কা সাজারাতিন তয়্যিবাতিন, সূরা বাকারায় আছে, কালেমাতিন খাবিসাতিন কা সাজারাতিন খাবিসাতিন। তুমি নোংরা কথা বলবে, মানে নোংরা একটা বীজ পুঁতে দিলে ওর যত ফল হবে, গাছ হবে, সব নোংরা হবে। কথা বলেছে একবার, কিয়ামতের মাঠে দেখবে পাহাড় লেগে আছে। তাহলে জবান কত কন্ট্রোল। আর একটা হলো প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা তার মানে, সকালে উঠে ছেলেকে বলছেন বাবা তোমার মায়ের ওষুধটা নিয়ে এসো, তারপরে হরিশ্চন্দ্রপুর যাবে। মেয়েকে বলছেন মা আজকে আমাকে এই জিনিস রান্না করে খাও। মেয়ে বলছে আব্বা আপনি হাট চলেন, আমার জন্য এই জিনিস নিয়ে আসবেন। স্ত্রী বলছে আমার জন্য এটা নিয়ে এসো। এই যে বাড়ি ঘরে চলতে ফিরতে যে প্রয়োজনীয় কথা হয়, এই কথাগুলো সাদকার নেকি পাবেন। এগুলো আল্লাহ আমাদেরকে বলতে দিয়েছেন। সূরা রহমান আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলা শিখিয়েছি। আমি তোমাদের কথা বলা আল্লাহ শিখিয়েছেন আমাদের উপকারের জন্য, এগুলো নেকি পাবেন। আর অপ্রয়োজনীয় কথা দরকার নেই, দরকার নাই, খামকা বলছে। জি, বেশি কষ্ট আবার আমি পাই। আমার অভ্যাস খারাপ, আমার বদনাম ছড়িয়ে গেছে গোটা এলাকায় যে কথা কম বলে। কথা কম বলি তো বক্তা হলাম কি করে? চায়ের দোকানে বসে বসে বাদ 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 বাদ, ও এত ভাষ্যকর হয়ে গেছে। আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, আর তুরস্ক, সুদান, আফ্রিকা, নাইজেরিয়ার গল্প বলছে, আর ঘরে ভাতের চাল নাই, খবর নেই। এই যে মেশিন চলা হচ্ছে কথা, এই কথাগুলোকে কিন্তু ওকে কিয়ামতের দিনে মাসুল দিতে হবে। আল্লাহ বলবে কেন তুই বলেছিলি বল, আমি জবান দিয়েছিলাম বলে এত বকতে বলেছিলাম। চায়ের দোকানের দেখেছেন লোক, দেখেছেন চায়ের দোকানের লোক বেশি বকে ওই লেখ দেখেননি? হ্যাঁ, যদি চায়ের দোকানে আমার গাড়ি দাঁড়িয়ে যায়, ও সুবহানাল্লাহ, কোথা থেকে এলেন, কোথায় যাবেন, কবে এসছেন, কোন দিকে এসছেন, কোনো দরকার নেই। আমার এই স্টেটমেন্ট বলে নিয়ে ও কি করবে, কি পঞ্চায়েতে জমা করবে, দিয়ে ওর জন্য রেকর্ড পর্চা বের হবে? দরকার নেই, ফালতু বকে, ফালতু বকে, রাত জাগার লোককে কষ্ট দেয়। তো এ হচ্ছে অতিরিক্ত বকা। তাহলে প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা, ভালো কথা, খারাপ কথা। ভালো কথা আর প্রয়োজনীয় কথা সৎকার নেকি পাবে, অপ্রয়োজনীয় কথা আর নোংরা কথায় গুনাহ হবে। এবার চলেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ধ্যান অন্যদিকে নিয়ে যাবেন না, খুব গুরুত্বপূর্ণ আয়াত এবার শুরু করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি বিশ্বকে বলছি না, আল্লাহর এই আয়াতটাকে সামনে নিয়ে আজকের শ্রোতা যারা ধ্যানের সঙ্গে রয়েছেন তাদের দিকে আঙুল তুলে বলছি। মা আমার, বোন আমার, বেটি আমার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র সত্য কথা বলো, নরম ভদ্র সত্য কথা বলো। আল্লাহ শিখালেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, নরম ভদ্র সত্য কথা বলো। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা নরম ভদ্র সত্য কথা বলো। এটা না বলে মধ্যখানে একটা ট্যাবলেট ভরে দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নরম ভদ্র সত্য কথা বলো। চোখের যখন অপারেশন চলে, শরীরে একটা বডি আছে, এই যে ওয়াইপার চলছে, সেকেন্ডে সেকেন্ডে মারছে, সবারই চোখ মারছে। আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে, এটা মেশিন দিয়ে করতে হয় না। চোখটা পরিষ্কার করার দরকার আছে প্রতি সেকেন্ডে, তাই লাইট ওয়াইপার ব্যবস্থা করেছে। তো এই চোখের অপারেশন যখন হয়, তো রুগী তো এরকম মারবে, পিটিক পিটিক করে মারবে, তো ডাক্তার ছুরি চালাবে কখন? তো ডাক্তার ওকে লাল কাপড় দিয়ে মুখটা ঢেকে দেয়, খালি চোখটা বেরিয়ে থাকে। আমি একবার দেখেছি,
তো ওর চোখ এমনি এমনি পিটিক পিটিক করছে। তো ওই মুরব্বী মানুষ ছিল, একটা এরকম ট্যাবলেট বের করে বলছে, বাবা এটা খেলেন। ট্যাবলেটটা যখনই খেলো ও মুরব্বী, আর শুয়ে আছে, চোখ মারা আবার বন্ধ হয়ে গেল, চোখটা এরকম ভেসে গেল, আর চোখ মারা না। এই এক ট্যাবলেটে ওর চোখ ভেসে গেল, ওয়াইপিং বন্ধ হয়ে গেল। এবার ওটা কতক্ষণ থাকবে, 8 ঘন্টা কি 1 ঘন্টা 2 ঘন্টা ডাক্তার জানে। ডাক্তার এবার অপারেশন করে নিলেন। মানে এক ট্যাবলেটে চোখ দাঁড়িয়ে গেল। যতগুলি আমার মা আছে, বোন আছে, বেটি আছে, আমার ভাই আছে, বন্ধু আছে, আজকে আমি একটা ট্যাবলেট দিছি, এই ট্যাবলেটটা শুধু পথ করে আপনি গিলে দেবেন, এটাই আপনার কাজ। আপনার মুখে সত্য ছাড়া মিথ্যা কথা বের হবে না। সেই ট্যাবলেটটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে দিলে বসিয়ে নাও। তারপরে তোমার মুখ দিয়ে বের হবে কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা অটোমেটিক বের হবে। যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোক মিথ্যা বলবে না, ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না, মানুষকে ছোট বড় কথা বলবে না। মোবাইল আজকে মিথ্যা কথার এটা সব থেকে বড় ফ্যাক্টরি। আমি বর্ধমান থেকে গাড়ি ছেড়েছি, আর আপনার সাদলি চকের ভাই আমাকে ফোন করছে, হ্যালো মাওলানা কত দূরে? আমি আছি অরিজিনাল রতুয়াতে, আর ওকে বলছি পায়খানা মোড় ঢুকছি। গোলমাল লেগে গেল। কিন্তু ইত্তাকুল্লাহ যদি থাকে, সারা হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর গার শোরে যখন ছিলেন, তখন আবু বকরের চোখ ছলছল হয়ে গেছে, কান্দ কান্দ হয়ে গেছে, কারণ কাফেররা ওখানে চলে গেছে। কেন? আয়াতে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফানজালা। ওখানে যখন সৈন্যদল চলে গেছে, কাফেররা চলে গেছে, হাঁটু থেকে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে ঘুরঘুর করছে, এবার রাসূল ধরা পড়ে যাবে। আমি ওই গর্তে ঢুকেছি আপনাদের দুয়ার বরকতে, 5000 ফুট উঁচুতে। ওখানে ওই গর্তে আমি বসেছিলাম, যেখানে আবু বকর আর রাসূল বসেছিলেন, সেই গর্তে আমিও দেখলাম। আমার পরে যে লোকগুলো আসছে তাদের হাঁটুর নিচে এটা দেখা যাচ্ছে। তারা যখন এলো, আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল বলছেন যে কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, লা তাহজান, আবু বকর তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা। এই গর্তে আমরা 2 জন না, এই গর্তে 3 জন আছি, তোমার আমার মাঝে আল্লাহ আছে। এই কথা বললেন, আবু বকরের দিল ঠান্ডা হয়ে গেল। তাহলে এবার মনে করেন, এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আমি যখন বর্ধমান থেকে ফোন করব, রতুয়া থেকে ফোন করব, ওই ফোনে আপনি আর আমি নাই, মধ্যখানে আর একজন ফোনটা শুনছে, তার নাম হলো আল্লাহ। তাহলে আমি রতুয়াতে আছি, কেমন করে পায়খানা মোড় আমি বলবো? এই আল্লাহর নামটা যখন মনে পড়ে যাবে, তখন আমি বললাম, ভাই আরে আমি রতুয়া ঢুকছি বা রতুয়া অতিক্রম করছি, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সেই সালামতে পৌঁছে যাব। তাই প্রথম নম্বর ট্যাবলেট হলো, মানুষ তুমি আল্লাহর ভয়কে দিলে ভরে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে ভরে নাও, ওয়াকুলু কাওলান সাদীদা, নরম ভদ্র মিষ্টি কথা বলো। ভাই, নরম ভদ্র কথাতে মানুষকে আপন করা যায়, আপন করা যায়। জি, অনেক ঘটনা আছে জীবনে যখন 54টা বছর এই পৃথিবীতে কাটিয়ে দিলাম, তাহলে কি আমার জীবনে কোনো ঘটনা নাই? নরম ভদ্র কথাতে অনেক ঘটনা আছে। আমার জীবনে অনেক কিছু ঘটেছে। জি, এই রাত বিরাতে রাস্তায় জুয়াশা, বিপদ আপদ, পোকা ঢুকেছে, যেতে চাইছে না, পোকাটাও মনে করছে যে নূর মোহাম্মদকে ভালোবাসি, আর আমার জানটা চলে গেছে তখন থেকে। তা যাই হোক, নরম ভদ্র কথার যে কত মূল্য। এখন পৃথিবীতে মিষ্টি কথার অভাব হয়ে গেছে, খালি করা কথা। লাভ কি হবে? লাভটা আল্লাহ বলছেন। নবীজির কাছে একটা যুবক এলেন, যুবকটা বলছে, রাসূলুল্লাহ আমাকে দিন ইসলামে তুলেলেন, কিন্তু লোট দিলে লোট নিতে পারবো না, আস্তে আস্তে এলেন। বলে কেন বলো? বলে মদ খাই, আমি মদ খাই, আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি। নবীজি মদটা বাদ দিলেন, চুরিটা বাদ দিলেন, বললে আজকে তুমি আমার সঙ্গে কথা বলো, মিথ্যা বলবে না। আগে জবানটা ধরলেন।
জীব এমন একটা জিনিস, বিশ্বনবী একটা সফরে যাচ্ছেন, হঠাৎ সেখানে দাঁড়িয়ে গিয়ে খেজুরের ডাল কেটে দুটি কবরে দিলেন। আল্লাহ নবী বলছেন এই কবর দুটিতে আযাব হচ্ছে, একটা পেচ্ছাপ করে কিন্তু ঠিক মতো পানি নেই না, খেয়াল করে না, ছিটে ফোঁটা লেগে যায়। আর একটা হলো আপনার কিনা কি বোধ করে। অতএব শুনেলেন, এই যে জীব, জীব বড় নোংরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাহলে তুমি প্রথমেই জীবকে কন্ট্রোল করো। আল্লাহ এবার কি বলছেন, লাভগুলো দেখেন, কুনু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত আমল সহি হয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একটা লোকের চোখ হলুদ হয়ে গেছে, থুতু ফেলছে তো হলুদ, হাতের তলাগুলো তো হলুদ, পায়ের তলাগুলো হলুদ, জিভটা হলুদ, রোগটা কি? কথা বলছে না, বলো। ওই জন্য বাংলাদেশে জালসা করে শান্তি পায়, সব জন্ডিস। তাহলে তাড়াতাড়ি এটাকে জন্ডিস থেকে সারার ওষুধটা নেবেন, সাদা ভালো কোম্পানির রং নিয়ে আসবেন, এশিয়ান পিন, আর না হলে বেলকো রং, যে মেরে দেবেন ওর গায়ে, ফ্রিক ফ্রিক করে, গোটা গা সাদা হয়ে গেলে রোগ ভালো হয়ে যাবে। করবে? করবে না। ডাক্তারের কাছে যখন নিয়ে যাবেন, ওর চোখের ওষুধ দিবে না, জিভের ওষুধ দিবে না, হাতের ওষুধ দিবে না, পায়ের ওষুধ দিবে না, দিবে পাকস্থলিতে জন্ডিস নামে জীবাণুতে আক্রমণ করেছে, ওই জীবাণুটাকে মারার ওষুধ দিবে। আর ওই জীবাণুটা যখন মরবে, হাত পা সব ঠিক হয়ে যাবে। তো গোটা বডিতে যত পার্টস আছে, সমস্ত পার্টসের সেক্রেটারির নাম হচ্ছে জীব। জীব যদি কাবু হয়ে যায়, কোরআন বলছে ইসলিহ লাকুম আমালাকুম, ওর জীবনের আমল সব সহি হয়ে যাবে। জীব যেদিন সত্য কথা বলবে, পা ঠিক চলবে, হাত ঠিক ধরবে, চোখ ঠিক দেখবে, দিল ঠিক বুঝবে, মাথা ঠিক চিন্তা করবে, সব অটোমেটিক সুজা হবে। এটা আল্লাহ বলেছেন ইসলিহ লাকুম আমালাকুম। আর লাভ কি হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কোনো ব্যক্তি আজকে এই জালসাতে নিয়ত করে আর জীবনে মিথ্যা কথা বলবো না, চড়াও করে কথা বলবো না, কড়া করে কথা বলবো না, কারো দিলে আঘাত দিব না, তা আজ থেকেও আর বিগত জীবনের গুনাহ মাফ, নতুন জীবন শুরু হলো, ওর নতুন জীবন শুরু হলো। আল্লাহ বলছে ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর এই কাজটা যে করবে, এই কাজটা যে করবে, যার দ্বারা এত বড় কাজ করা সম্ভব হবে, ওই লোকটাই তো রাসূলের ইতাআতে চলে আসলো, আল্লাহর হুকুম মেনে নিল। তাই আমার আল্লাহ বলছেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলের ইতাআতের আওতাভুক্ত চলে আসবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটাই হবে তার সব থেকে বড় সফল কাম। সে নাকাম হবে না, কোন জায়গায় বিপদে পড়বে না, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সে জান্নাতে চলে যাবে। একজন বড় বুদ্ধিজীবী বলেছেন, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, মানুষের চিন্তার কথা। বড় বড় আলেমদের একজন বুদ্ধিজীবী বলেছেন ৯৮% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। ৯৮% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। বন্ধুরে, জীবের কারণে যাবে। এবার চলেন আপনাদের সামনে একটা হাদিস পড়বো। হাদিসটা জয়ীফ হাদিস যদিও হয়, এটা মশলার নয়, এটা ফাজাইলের হাদিস, এই জন্য জয়ীফ হাদিস বলা অসুবিধা নাই। আল্লাহর নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও কঠিন। গীবত হলো জেনার থেকেও কঠিন, এবার সুদের থেকেও কঠিন, জোর থেকেও কঠিন, জেনার থেকেও কঠিন, আপনার মদ খাওয়ার থেকেও কঠিন,
যতগুলা কাবিরা গুনাহ আপনি নিয়ে আসেন, সব গুনাহগুলোর নাম বলবো, কিন্তু গীবত সবারই উপরে চলে যাবে, গীবত কারো নিচে থাকবে না। বন্ধুরে আমার, সব গুনার থেকে গীবত বড়। তাহলে চলেন, জেনার কথা বলা হয়েছে। জেনা কাকে বলে? জেনা কাকে বলা হয়? ব্যভিচার কাকে বলা হয়? মা আমার, বোন আমার, বেটি আমার, সোনা মানিক ভাইরে, বন্ধুরে, পাঁচটা জিনিসকে মেনে নিতে হবে। যে মেয়েটা, যে একটা মেয়ের জন্য একটা ছেলে, একটা ছেলের জন্য একটা মেয়ে, তাকে ঠিক করতে হবে। যার সাথে ওর পর্দা আছে, হারাম আছে, এখনো হালাল নয়, তার সঙ্গে ওকে মিলন করতে হবে। তাহলে এক নম্বর হলো হালাল হারাম মেয়ে, হারাম মেয়ে হারাম পুরুষের দরকার। দুই নম্বর হলো নির্জন জায়গা দরকার, সমাজের মাঝে কাজ করা যাবে না, দুইজন একটা নির্জন জায়গা ব্যবহার করবে। তিন নম্বর হলো দুইজনকে বেহায়া হতে হবে, শরীরে কাপড় থাকবে না, দুইজন দুইজনের কাছে নাঙ্গা হয়ে যাবে, পুরুষটা নাঙ্গা হবে নারীর কাছে, নারী নাঙ্গা হবে পুরুষের কাছে। চার নম্বরে তাদের দুইজনের যৌন মিলন ঘটবে, তারা স্বামী স্ত্রীর মতো তৃপ্তি গ্রহণ করবে। পাঁচ নম্বরে হলো তাদের জন্য গোসল ফরজ হয়ে যাবে, এর নাম জেনা। এবার চলেন গীবত। গীবতের জন্য কোন মেয়ের দরকার নাই, পুরুষে পুরুষে হয়ে যাবে, নারীতে নারীতে হয়ে যাবে, পুরুষে নারীতে নারীতে পুরুষে হয়ে যাবে। আর পর্দার দরকার নাই, মা বেটা ভাই বোন বসে বসে গীবত করা যাবে। এর জন্য নির্জন জায়গা দরকার নাই। আমি সাদলি চক মসজিদে ইমামতি করব, সালাম ফেরার পর মুক্তাদিদেরকে নিয়ে বসে গীবত শুরু করব, মসজিদেও হবে। এর জন্য মসজিদ না পাক হবে না, মসজিদ ধুতে হবে না। চার নম্বর, কাপড় খুলতে হবে না, দুইজনকে কোনোদিন গীবত করতে গেলে নাঙ্গা হতে হবে না, পরিপূর্ণ কাপড়, টুপি, চশমা, রুমাল মাথায় রেখে করা যাবে। পাঁচ নম্বর হলো এতে যৌন মিলন নাই, নাপাকের ব্যবস্থাও নাই, আর এটাতে আপনার গোসলের ফরজ হবে না। গীবত তো শুধু মুখ দিয়ে করে নিলাম, কথা বলে নিলাম, কথা শুনে নিলাম, তবে কেন এটা জিনার থেকে শক্ত হলো? অত নোংরা জিনিসটা। আল্লাহর নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, হাদিসটা জয়ীফ হলো বড় গুরুত্বপূর্ণ, জেনার থেকেও গীবত কঠিন। কেন কঠিন? কেন কঠিনটা এবার ধৈর্য ধরে শুনেন। কেন কঠিন আমারও বুঝে আসেনি প্রথম প্রথম, শেষ দিকে অনেক গবেষণা করে দিলাম ঘটনাটায়। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে। কিয়ামতের মাঠে কয়টা আদালত হবে বললাম? দুটা। একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। জেনা হুকুকুল্লাহ, মদ হুকুকুল্লাহ, জুয়ো হুকুকুল্লাহ, সুদ হুকুকুল্লাহ। হুকুকুল্লাহর যত বিচার চলবে, আল্লাহ বলবে মদ হারাম করেছিলাম, তুই খেলি কেন বল? আল্লাহ মাফ করবেন কিংবা জাহান্নাম দেবেন। ও মদ খেয়েছে, এক বোতলের পরিমাণ জাহান্নাম খেটে আসবে। জেনা হুকুকুল্লাহ, আল্লাহ বলবে বল তুই জেনা কেন করেছিলি? আল্লাহ নাফসের কারণে সামালতে পারেনি, আল্লাহ মাফ করবেন কিংবা ওকে জাহান্নামে দিবেন। একবার জিনা করেছে, একটা গুনাহ লেখা হয়েছে, 2 মাস জিনার করেনি, কোনো গুনাহ লেখা হলো না। আবার একবার করে ফেললো, একবার কোনো গুনাহ লেখা হবে। যদি কেউ একবার মদ খায়, আজকে মদ খেয়েছে, একটা গুনাহ লেখা হয়েছে, আবার এরপর 7 মাস পর একবার মদ খেয়ে ফেলবে, আবার লেখা হবে। তার হয় মাফ হবে, মাফ যদি না হয় সেই পরিমাণ সে জাহান্নামে মাসুল দিয়ে বেরিয়ে আসবে। এগুলো হুকুকুল্লাহ। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, লিয়াজু মেনটেন হয়ে যাবে। কিন্তু গীবত হলো হুকুকুল ইবাদ। আমি বসে বসে এই ভাইয়ের বদনাম করেছি, ভালো লয়, চরিত্রহীন, সুদ খায়, লোকের মেয়ের সঙ্গে কারবার আছে, লুচ্চা, এত কথা আমি বলে ফেলেছি, এটা কিন্তু হুকুকুল ইবাদ। আমাকে মাফ ইনার কাছেই চাইতে হবে। এরবার আমি যখন শুনে নিলাম বিরাট বড় গুনাহ করেছি, আল্লাহ কি করে, আমি কি করব, তাকে কোথায় পাবো? বাড়ি তো মানলা, ভাগ্যে জানে আমি খুঁজে বেড়াচ্ছি, কবে পাবো কবে পাবো। আজকে দেখছি সাদলি চকের জালসাতে ভদ্রলোক ঘুরে 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 করছে, ওকে আমি ইশারা করে ডেকে নিলাম, ওই হাজি সাহেবের একটা রুমে নিয়ে গেলাম, দরজাটা লাগিয়ে দিয়ে হাতটা ধরে নিয়ে বললাম, ভাই তুমি যদি ক্ষমা আমাকে না করো, আমি আল্লাহর জাহান্নামে দাও দাও করে জ্বলবো। আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার দ্বারা ত্রুটি হয়ে গেছে, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি আপনার নামে নোংরা নোংরা কথা বলেছি, আপনি করেন চাই না করেন, করলে তো গীবত, না করলে তো তোহমাত, আপনি আমাকে মাফ করে দেন।
ছেলেটা বড় ভদ্র, দেখছে বয়সে মুরব্বী, ভুলই করে ফেলেছে, মাফ চাইছে। তখন বলছে, হুজুর যান, আমি আপনাকে অন্তর থেকে মাফ করে দিলাম, মাফ হয়ে গেল, আমি খুশি হয়ে গেলাম। কিন্তু বন্ধুরে, আমি বলেছি 10 জনকে, 10 জন বলেছে 100 জনকে, 100 জন বলেছে 300 জনকে, গোটা থানা জেলা ছড়িয়ে গেছে কথাটা। এই এজেন্ট যে গুনার তৈরি হলো, এইগুলোকে কে গুটাবে? যতজন গীবত করবে সব গুনাহ আমার খাতায় এসে পড়বে। আমি যদি 14 বার ব্যভিচার করে, এর কোনো এজেন্ট নাই, কিন্তু এর এজেন্ট আছে, গীবতের এজেন্ট আছে। অতএব আল্লাহ বলছেন, মুখ খুলিস না, মুখ খুলবি তো ফেসে যাবে, এমন ফেসে যাবে আর গুটাবার ক্ষমতা হবে না। বন্ধুরা আমার, এটা 1 নম্বর গেল। 2 নম্বর হলো, যে জিনা করে সে চরিত্রহীন, যে মেয়ে জিনা করে সে চরিত্রহীন, যে মদ খায় সে বেঈমান, তার ঈমান থাকে না তখন খায়, আবার ঈমান হলে ছেড়ে দেয়। যে সুদ খায় সে একটা গুনাহগার। এগুলো একটা একটা টাইটেল দিব, কিন্তু সমাজের কোনো ক্ষতি করতে পারে না। গীবত হলো একটা সুন্দর সমাজকে ভেঙে চুর চুর বানিয়ে দিতে পারে। গীবত এত নোংরা জিনিস, ভাইয়ে ভাইয়ে ভেদ কেটে দিতে পারে, মা বেটার সম্পর্ক কেটে চলে যাবে, বন্ধুত্ব কেটে চলে যাবে, সমাজ একটাই ছিল 3টে পরিণত হয়ে যাবে। এত গীবত খাতারনাক কাজ করে পৃথিবীতে, একটা সমাজকে তিলে 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 ধ্বংস করে দেয়। একটা ধর্ষণ কথা আবার বলবো, খুব ধীরে বলবো আপনাদেরকে ব্রেনে দেওয়ার জন্য, মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে নেবেন। আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো ঝগড়া হয়েছে, যতগুলো মার্ডার হয়েছে, যতগুলো ফাটাফাটি লাঠালাঠি হয়েছে, যতগুলো রক্তাক্ত হয়েছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, যতগুলো হয়েছে আর যতগুলো এখনো চলছে, যতগুলো কেস কোর্টে নিষ্পত্তি হয়ে গেছে, যতগুলো কেস এখনো হ্যাঙ্গিং আছে, আর এর পরেও যতগুলো হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় বিপদ, যতগুলো হয়ে গেছে, যতগুলো রানিং চলছে, এরপর যতগুলো হবে, সব জীব থেকে শুরু। একজন দার্শনিক বলেছেন, মার্ডার হয়েছে 5খানা, আগে জীব দিয়ে কাজ শুরু হয়েছে। ওকে বলেছে, ওকে ফিস করে লাগিয়ে, তারপরে মার্ডারটা হয়েছে। মার্ডারটা একদিনে হয়নি, জীব দিয়ে শুরু, অতিরিক্ত কথা থেকে। এই সাদলি চকের নাম নিয়ে বলছি, বাসদেবপুর থেকে সাদলি চক পর্যন্ত কুমেদপুরে এই জনসমুদ্রের ভিতরে 25টা ডাকাত যদি বাস করে, ক্ষতি নাই, ওরা ডাকাতি করে আসবে, গায়ে থাকবে। লুচ্চা যদি 25টা থাকে, ও নিজের চরিত্র নিয়ে নিজেকে নোংরা করবে। মাতাল যদি 20খানা থাকে, গায়ের কোনো অশান্তি হবে না, ও নোংরামি করবে, পচে যাবে। কিন্তু অতিরিক্ত কথা বললে ওলা, চুগলখোর গীবত করনেওয়ালা 20টা 10টা লাগবে না, 3টে যদি থাকে, তাই গাঁটা ধ্বংস হয়ে 25টা মার্ডার হবে। কথা বলতে বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইলাম? হ্যাঁ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। আমি একটা উদাহরণ দিই, সব জায়গায় দিই, আজও দিচ্ছি। বড় একটা গ্যাস নিয়েছেন, গ্যাস চুলা, গ্যাসের চুলা দিয়ে একটা গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দিয়ে ওকে জ্বালিয়ে দেন, ভা করে জ্বলছে। একটা ডেক চাপিয়ে দেন, চাপিয়ে দেওয়ার পর 10 কেজি ভালো দেশি খাসির মাংসকে পিস পিস করে দিয়ে দেন। দামি খাবার তৈরি হয়েছে। হলুদ, হলুদ এসে বলছে বাবুর্চিকে, আমি ঢুকবো। বাবুর্চি বলছে ঢুকে যা। কিছুক্ষণ পরে সে জিরে ধনে মশলা এসে বলছে ঢুকবো, তো ঢুকে যা। মরিচি জিভ জ্বলে, সেও বলছে আমি ভিতরে যেতে চাই, বলে চলে যা। কিন্তু নিমের পাতা বলছে আমি যাব, হবে না, তুমি গেলে আমার সমস্ত পরিবেশ নষ্ট করে দেবে। কালমেঘ বলছে যাব, হবে না। এমন সময় সরিষার তেল বলছে আমি যাব কি, বলে তবে তো দরকার। বাদামের তেল বলছে যাব, বলে ঢুকে যা। সূর্যমুখী তেল বলছে যাব, বলে তুইও ঢুকতে পাবি। আবার ঘি বলছে যাব, বলে চা চলে যা, স্বাদটা বড় জমবে, ভালো লাগবে। কিন্তু কিরোসিন বলছে আমি যেতাম, একবার পারমিশন দাও।
বলে হবে না, সুন্দর ভিতরের পরিবেশ তো নষ্ট করে দিবি। পেট্রোল বলছে না হবে না, ডিজেল বলছে না হবে না, পারমিশ দিতে না কেন? ভিতরে যে সুস্বাদু পরিবেশ আছে এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে চোর লম্পটকে যদি মাফ করে তো জান্নাতে দিয়ে দেবে। সবাই জান্নাতে যাবে, মুমিন যাবে, মুত্তাকি যাবে, সবাই যাবে। আর পৃথিবীতে যারা গীবত করেছে ওরা যখন জান্নাতে যেতে চাইবে, মাবুদ বলবে হবে না, তুই সাদলি চককে জ্বালিয়ে খেয়েছিস, তোকে যদি ভরে দেওয়া হয় জান্নাতের পরিবেশ নষ্ট করবি, অতএব তোকে কোনোদিন দেওয়া হবে না। আল্লাহ এদের জন্য জাহান্নামের ঘোষণা করেছে। কি বলেছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা। বড় দুর্ভোগ ওদের, বড় হতাশা ওরা, বড় বদনসিব ওরা, যারা পৃথিবীতে মানুষের কাছে ছিল অনেক ভালো, খালি জিভটা চালিয়ে 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 এত নোংরা হয়ে গেছে ওরা। বড় নসিব ওরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা, যারা জাহান্নামের মধ্যে থাকবে, দুর্ভোগ সহ্য করবে। যারা মানুষের পেছনে কথা বলে কষ্ট দিয়েছে, সামনে সামনে কথা বলে কষ্ট দিয়েছে। আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা, যারা মালকে জমা করে 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 রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা হিসাব করেছে আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না। এত আগে উঠায় আমাকে একটু বলে যেতে আমি মানা করতাম, ওরা ঘুমায়নি। হ্যাঁ, এত আগে উঠাতে হতো না। 7 ঘন্টার রাস্তা আমার বাড়ি এখান থেকে। চারটা গুনাহ, গুনাহগুলো গুনে নেন। 1, পেছনে কথা বলে কষ্ট দিয়া। 2, সামনে সামনে অপমান করা, সামনে অপমানও কিছু লোক করে। 3, মালকে গুনে গুনে রাখা, জমা করা। 4 নম্বর হলো ধারণা আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। দেখেন 4টা গুনাহ। আমি আর বেশি সময় নিব না, 10-15 মিনিট আছি, বহু দূর সফর, আজকে বাড়ি যাব। ভাই দোয়া করেন। রাস্তায় যে জীবনে কত অ্যাক্সিডেন্ট দেখলাম, কত লাশ দেখলাম, সেই লাশের ভিতরে আল্লাহ আমাকে বাঁচিয়ে জোয়াশা করাছে, এটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা দোয়া করবেন যেন সহি সালামতে বাড়ি পৌঁছাতে পারি। তো 4টা গুনাহ আমি আজ আপনাদেরকে একটু করে তাফসীর করব। পেছনে কথা বলা, এটা গীবত। সামনে কথা বলা আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় এরকম লোক আছে? আমি কাউকে ভয় করি না, সত্য কথা প্রকাশ্যে সামনে বলে দেব। আছে এরকম লোক? সত্য কথা প্রকাশ্যে সামনে বলে দেব, আমি কোনো কিছু গোপন করি না। আরে সহি কাজ করব, হক কাজ করব, তো গোপনে কেন করব? দেখেন আমি কথাগুলো বলছি তো আপনারা হ্যাঁ না দিচ্ছেন না। এরকম লোক আছে কি না? ওকে ধরেন, দিয়ে জিজ্ঞেস করেন তোর বেটা গলা কি করে হলো, বল। বিবির সঙ্গে মিলা হালাল না হারাম? হালাল না হারাম? হালাল শুধু লয়, নেকি আছে। জেনা করলে আল্লাহ যেমন গুনাহ রেখেছে, স্ত্রীর সঙ্গে মিললে ওরকম নেকি রেখেছে দুজনের জন্য। তাহলে নেকির কাজ, হালাল কাজ, সত্য, কেউ মারবে না, আমাকে কাটবে না, তাহলে রোডে করবি, দিনে করবি। আমি কাউকে ভয় করি না, হালাল কাজ করবো তো কি ভয় করবো? হ্যাঁ, সব কথা বলে দেবো, কাউকে আমি সামনে সামনে বলে দেবো। তো তোর ছেলেটা কি করে হলো বল, বল। সব সত্য প্রকাশ নয়। মহাগ্রন্থ আল কোরআনেও পর্যন্ত আল্লাহ গোপন রেখেছেন, আলিফ লাম মিম ইয়াসিন। মহা সত্যের ভিতরে মহা সংশয়কে রাখা হয়েছে। এখান থেকে মানুষকে জ্ঞান নিতে হবে। যদিও সত্য, কিন্তু প্রকাশ নয়। সব সত্য প্রকাশ নয়। আমি কবে কোন তারিখে কখন আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করি, এটা রাস্তায় বলার জিনিস নয়, এটা চায়ের দোকানে বলার জিনিস নয়। তেমনি সব সত্য প্রকাশ নয়। তা সামনে সামনে অপমান করে। কিরকম অপমান? একটা উদাহরণ দিই। কোন ছেলে আমার গ্রাম গেছে, হয়তো হারভেস্টার নিয়ে, আমাদের বর্ধমানে ধান বেশি তো, ধান কেটে এসে কথায় কথায় কারো কাছ থেকে শুনেছে নূর মোহাম্মদ সুদ খায়। লে মজা। আর কথাটা সত্য, আমি সুদ খাই। আবার ভাবিয়েন না যে সুদ খায়, আমি বলেছি। আর এই যে এরা আছে না, এডিট করে ওইখানটা দিয়ে দিবে যে নূর মোহাম্মদ বলেছে সুদ খায়। আমির হামজা বলেছে কোরআনে 53টা ভুল আছে, 2টা দিয়ে দিয়েছে। আসলে ও ওইটা বলেনি। ও বলেছে যে আমেরিকার এক নায়িকা বলেছে আমি গোটা কোরআনকে পড়েছি, আর কোরআনে আমি পেয়েছি 53টা ভুল আছে। ওই দিকটা কেটে দিয়ে আমি পেয়েছি কোরআনে 53টা ভুল আছে দিতেছে। দিয়ে এখন ও পেরেশান। মানে ইউটিউবাররা আবার খুব হাজির। আর ওই মেয়েদের কথা বলবো তো ভালো ভালো মেয়েগুলোকে আবার আমার পাশে দেবে। এইসব ইউটিউবারদেরকে বন্ধ করে দিব। তো আমি যে কথা বলছি, ধরেন এটা মিশাল দিচ্ছি, আমি সুদ খাই। এবারে এই গ্রামে
ওই ছেলেটা আমার গ্রামে যে বলছে আমাদের গায়ে সাদিলি চকে প্রধান বক্তা আছে, তখন আমার যার কাছে সুদের টাকা নিয়েছি বলছে, হ্যাঁ ওই সুদখোর ফের তোমাদের গায়ে প্রধান বক্তা, ওকে ঝাঁটা করে পিটতে পারছো না? বলে ঠিক নাকি? বলে আমার কাছে 20,000 টাকা সুদ নিয়েছে রে ভাই। ওই তো ওইটা ওর বাড়ি আর এটা আমার বাড়ি। আমার ছেলে অসুখ হয়েছিল, ওর কাছে টাকা নিয়েছিলাম, ব্যাঙ্গালোরে যে চিকিৎসা করে নাম, 20,000 টাকা সুদ নিয়েছে। জানো মৌলবি হলে কি হবে? এলাকা আমার নাম্বারটা লিখে নাও আর আমার নামটা লিখে নাও, জালসা যাবে ওকে বলি আমার নামটা কালকে ফোন করতে বলি, তারপর দেখছি। খুশি হয়ে গেল, পেলেছি। এবার গ্রামে এসে বলছে, ওখানে গায়ের লোক বলছিল সুদ খায়, পাক্কা সুদ করু, প্রধান বক্তা বলে কি হবে? এটা হলো গীবত পেছনে। এরপর ওই স্টিপ নিচে আসলে আমি সামনে সামনে বলবো, সামনে সামনে বলে দেবো, দেখে নিবি তোরা আমি কাউকে ভয় করি না, হক কথা বলতে কাউকে আমি ভয় করি না। ওই যে আগে বললাম। এবার আমি গাড়ি থেকে নামছি, এসে বেশ ভালো মানুষের মতো বলছে আসসালামু আলাইকুম, বলেন নাকি মানে আপনাদের গ্রাম পুবার না দক্ষিণ পাড়তে পারি চিনে কি? আমি বলছে গিয়েছিলাম হারভেস্টার, আপনি তো সুদ খান যায় 50 জনের সামনে বলছে, সবারই সামনে আপনি সুদ খান। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কোনদিন কোন মুসলমান কোন মুমিনকে পেছনে গীবত করা যাবে না, এমনি সামনে সামনে অপমান করা যাবে না। এটা তোমাকে আমি হালাল বলে ছেড়ে দিইনি। তার কারণ বিশ্ব নবী হাজ্জাতুল বেদাতে যখন বক্তব্য শুরু করলেন, লোক সকল এটা কোন মাস? বলে জিলহিজ্জা মাস। বলে এটা হারাম মাস জিলহিজ্জা মাস। এটা কোন জায়গা? মক্কা মুকাররমা। মক্কা মুকাররমা কোথায়? হুদুদে হারাম। বলে এটাও যেমন হারাম জায়গা আর মাসটাও যেমন হারাম। এটা কোন জায়গা? আরাফাতের ময়দান। আল্লাহর নবী বলছেন শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে কয়েকটা ওসিয়ত করছি, ওসিয়ত গুলো শুনবে। এক, মুসলমান অপর মুসলমানের রক্ত বইবে না, এটা হারাম করে দিলাম। এক, মুসলমান অপর মুসলমানের মালকে লুট করবে না, এটা হারাম করে দিলাম। এক, মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে লুটে নিবে না। আমার মোবাইলটা লুটে নেওয়া, আমার চশমাটা লুটে নেওয়া, পকেটে 50,000 আছে লুটে নেওয়া যেমন গুনাহ, সমাজের ভিতরে আমার ইজ্জতটাকেও লুটে নেওয়া গুনাহ। অতএব এক মুসলমান অপর মুসলমানের ইজ্জত লুটবে না। তুই সমাজে বললে কেন? এবার জানে আমি সুদ খাই, ও রেডি হয়ে আছে। যখনই আমি গাড়ি থেকে নামলাম, নাস্তা করলাম, একা আমাকে গিয়ে বলছে হুজুর আপনার সাথে একটু দরকার ছিল, বাড়ির ভিতরে নিয়ে গেল, দরজাটা লাগিয়ে দিয়ে বলছে হুজুর বিশ্বস্ত সূত্রে অমুকের কাছে এই যে ওর ফোন নাম্বার, আপনি 20,000 টাকা সুদ নিয়েছেন, এটা তো খারাপ জিনিস ভাই, আপনি তো লোককে এত ওসিয়ত করছেন, আপনিও গুনাতে ডুবে রয়েছেন, আপনি তওবা করেন। এইভাবে যদি আমাকে সামনে সামনে 100 বার বলে তো গুনাহ হবে না, সমাজের সামনে আমার ইজ্জতকে লুটানো যাবে না, আমাকে একা একা বলবে। তাই আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের যারা পেছনে মানুষের কথা বলে কষ্ট দেয়, বড় দুর্ভোগ ওদের যারা সামনে সামনে অপমান করে। আল্লাহ ওরা বলছেন যারা মালকে জমা করে রাখে আর ধারণা করে আমার মাল আমার সঙ্গে যাবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, কেউ বাঁচাতে পারবে না এদেরকে আমার হাত থেকে, এদেরকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কাকে বলে নবী হে তুমি জানো কি হুতামা কাকে বলে? হুতামা আগুনটা কেমন? এটা কাঠের আগুন নয়, এটা কয়লার আগুন নয়, এটা কেরোসিনের আগুন নয়, পেট্রোলের আগুন নয়, গ্যাসের আগুন নয়, কারেন্টের হিটারের আগুন নয়। এই আগুনটার নাম দেওয়া হয়েছে নারুল্লাহ, আল্লাহর হুকুমের আগুন। আল্লাহ বলবে ধর, পিজের মতো লেপটে ধরে নেবে, আল্লাহ বলবে ছাড়, ছেড়ে দেবে, আল্লাহ বলবে আরো পাওয়ার বাড়াচ্ছি, আরো বাড়বে। এই আগুনটা কেমন আগুন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি তাতালু আলাল আফিদা, আপনারা যদি আমাকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেন আমি পুড়ে যাব কিন্তু মরব না। আমার শরীরে যদি রগ না কেটে যায়, কলিজাতে যদি আমার তাপ না লাগে, লাংসে যদি আমার কোনো রকম আগুন না পৌঁছায়, আমি আবার হসপিটালে বেঁচে যাব। কিন্তু আল্লাহ বলছেন আমার আগুনটা এমন আগুন রে, আল্লাতি তাতালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, তোর চামড়াটা যেমন পুড়বে, কলিজাটা অত ডিগ্রিতে পুড়বে, ফ্যাপসাটা পুড়বে, তোর ভিতরটা জ্বলবে, তোর রগের ভিতর আগুনটা আমি চালাবো। আমার আগুনটা বিদ্যুৎ যেমন
মাংসের কোষে কোষে তিলে তিলে চলে যায়, আমার আগুন হাড়ের মজ্জার ভিতর দিয়ে ধরবে। আর যখন এই আগুনটা আমি চালাবো, তুই যে জবান চালিয়েছিস, তোর পাপটা তুই বুঝছিস না। এই আগুনটা যেদিন আমি চালাবো, সেই দিন তোকে আল্লাতি তাত্তালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তোকে বাঁধবো আগে ফি আমাদিম মুবাদ্দালা, জাহান্নামে খাম্বা আছে, খাম্বাতে তোকে আগে লেপটে বাঁধবো, তারপরে এই আগুনটা তোর ভিতরে আমি চালাবো। ভাইরা আমার, যতক্ষণই কথা বললাম, টোটাল 1 ঘন্টা 45-47 মিনিট হলো আমার কথা বলা। আমি এখনো ছাড়িনি, বাইন ছাড়িনি, আমি ছাড়বো, বললেও ছাড়বো। এতক্ষণ কি দিলাম? গীবত করা যাবে না, জীবকে অপব্যবহার করা যাবে না, এইটাই দিলাম। 1 ঘন্টা 47 মিনিট কি দিলাম? এখন উঠে গেলেন, আমি মারা গেলাম, জালসা আর হলো না, লাইন চলে গেল, মাইক খারাপ হয়ে গেল, অনেক কারণ আছে,